হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্টাডিজ সংকেত চ্যানেলে স্বাগত জানাই। আমি সংকেত। আজ তোমাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব, সেটা হচ্ছে একক বা ইউনিট। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন আসবেই। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসি, সিজিএল বা যে কোনো ডিফেন্সের পরীক্ষা, পুলিশের যে সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষা, সব এখান থেকে একটা কোশ্চেন তো আসেই। খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে এবার মূল আলোচনায় আসি। একক আলোচনা করার আগে তোমাদের ভৌত রাশি নিয়ে একটু আলোচনা করি। আমরা যে সমস্ত বিষয় আমরা দৈনন্দিন দেখি বা শুনি, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা কিছু কিছু আমরা পরিমাপ করতে পারি, আবার কিছু কিছু আমরা পরিমাপ করতে পারি না। ঠিক আছে? যেমন ধরো, তুমি রেগে গেছো, তুমি কতটা রেগে গেছো, বা তুমি খুব আনন্দিত হয়েছো, তুমি কতটা আনন্দিত হয়েছো সেটা কিন্তু পরিমাপ করতে পারবো না। কিন্তু অথচ তোমার মনে করো শরীর খারাপ হয়েছে, খুব তোমার জ্বর হয়েছে, তার মানে তোমার উষ্ণতা বেড়ে গেছে, দেহের উষ্ণতা বেড়ে গেছে। আমরা কিন্তু দেহের উষ্ণতা কিন্তু পরিমাপ করতে পারবো থার্মোমিটারের সাহায্যে। তোমার কতটা জ্বর হয়েছে তোমরা বলতে পারবো। তার মানে বুঝতে পারছো, সব জিনিস বা সব ব্যাপার আমরা পরিমাপ করতে পারি না। কিছু কিছু পরিমাপ করতে পারি আর কিছু কিছু পারি না। তা যে বিষয়গুলো আমরা পরিমাপ করতে পারি বা যে সমস্ত রাশিগুলো আমরা পরিমাপ করতে পারি, সেগুলোকে বলা হয় ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে? ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এই ভৌত রাশি আবার দুই প্রকারের হয়, একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি মানে কি, যে সমস্ত রাশিগুলো তোমার হচ্ছে মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেগুলো স্কেলার রাশি বলা হয়। আর যেগুলোর যে সমস্ত ভৌত রাশির মান আছে এবং অভিমুখও আছে, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে তোমাদেরকে আমি স্কেলার রাশি এবং ভেক্টর রাশিগুলো এক জায়গায় লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে যে নিচে 4টে অপশান দিয়ে দিল, এদের মধ্যে কোনটা স্কেলার রাশি বা বলে দেয় কোনটা ভেক্টর রাশি। তাহলে তোমাদের কোনটা স্কেলার রাশি এবং কোনটা ভেক্টর রাশি তোমাদের জানতে হবে। আমি এক জায়গায় লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে স্কেলার রাশি প্রথমে লিখছি, স্কেলার রাশি। আমি সমস্ত স্কেলার রাশিগুলো যেগুলো পরীক্ষায় আসে ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি এক জায়গায় লিখে দিচ্ছি। স্কেলার রাশি মানে হচ্ছে কি, শুধুমাত্র কি আছে, মান আছে, অভিমুখ নেই। ঠিক আছে? ডাইরেকশন নেই, অভিমুখ নেই, সেই সমস্ত ভৌত রাশিগুলো আছে স্কেলার রাশি। তাহলে কোন কোন কী কী স্কেলার রাশি আছে, যেমন ধরো আছে ভরটা স্কেলার রাশি। ঠিক আছে? ভর মানে কোনো বস্তুর মধ্যে কী পরিমাণ পদার্থ আছে সেটাকে বোঝায় ভর। ঠিক আছে? তারপর সময়, দৈর্ঘ্য। ঠিক আছে? এই রাশিগুলো সব হচ্ছে স্কেলার রাশি। তারপর আধানটাও স্কেলার রাশি। ঠিক আছে? রোধ। আমি এই বিষয়গুলো ডিটেলসে আসবো পরে, শেষের দিকে আসছি। এর এককগুলো যখন বলবো তখন এই ব্যাপারগুলো কী সেগুলো আমি আলোচনা করে দেবো। তারপর হচ্ছে কার্য, ক্ষমতা, শক্তি, যে কোনো শক্তি হচ্ছে স্কেলার রাশি। সেই গতিশক্তি, স্মৃতিশক্তি থেকে শুরু করে যে কোনো শক্তি বললে সেটা হয়ে যাবে কি, স্কেলার রাশি হয়ে যাবে। তারপর তাপ, হিট, যেটা তাপ, আয়তন, ক্ষেত্রফল, তারপর হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, তড়িৎ প্রবাহ মাত্রা, স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ মাত্রা মনে রাখবে, এর মানও আছে, একটা দিক আছে, মান ও দিক আছে। ঠিক আছে? তা সত্ত্বেও কিন্তু এটা স্কেলার রাশি। বোঝা গেল? তড়িৎ প্রবাহ মাত্রা মানে একক সময়ে কী পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, মানে আধানটা কোনো একটা দিকে প্রবাহিত হচ্ছে, তার মানে মানও আছে, দিকও আছে, তা সত্ত্বেও এটা কিন্তু স্কেলার রাশি। ঠিক আছে? তারপর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব মানে কতটা পথ সে অতিক্রম করলো। ঠিক আছে? সে এঁকে বেঁকে হতে পারে, বক্র বরাবর হতে পারে। অতিক্রান্ত দূরত্ব কতটা পথ গেল।
কোনো নির্দিষ্ট দিকে নয়। তারপর দ্রুতি, দ্রুতি মানে হচ্ছে কি, দ্রুতি মানে হচ্ছে কি অতিক্রান্ত দূরত্ব বা সময়, মানে একক সময়ে সে কতটা পথ গেল, ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিকে নয়, এটা দ্রুতি। আর বেগটা আলাদা, বেগটা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে কতটা পথ গেল, ঠিক আছে। বেগটা হচ্ছে ভেক্টর রাশি, আর দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য বুঝতে পারলে। চাপ, চাপটাও তাই। কম্পাঙ্ক, কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি যেটা, এগুলো স্কেলার রাশি। তারপর হচ্ছে বিভব, ঠিক আছে, এগুলো হচ্ছে সব স্কেলার রাশি, এদের মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। এরপর আসি ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে কি, মান ও দিক, ঠিক আছে, মান ও অভিমুখ, মান ও অভিমুখ আছে, থাকবে, ঠিক আছে, মানও থাকবে অভিমুখও থাকবে। সাধারণত ভেক্টর রাশিকে প্রকাশ করা হয় কীভাবে, মনে করো এই একটা আছে, এটা ভেক্টর রাশি গিয়ে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তীর চিহ্ন মানে তার একটা দিক দিক আছে, নির্দেশ করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি পরম মান, আর এটা হচ্ছে ভেক্টরে নির্দেশ করা হয়, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে উপরে প্রকাশ করা হয় ভেক্টর রাশিকে। তাহলে ভেক্টর রাশিগুলো কী কী আছে আমরা জেনে নিই, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। এই ভেক্টর রাশিটা মনে রাখার জন্য একটা সুন্দর নিয়ম আছে, একটা সূত্র আছে। এই সূত্র দেখে আমরা সমস্ত ভেক্টর রাশিগুলো মনে রাখতে পারি। দেখো কি লিখছি, ভবে, ভবে সব প্রিয়তম, প্রিয়তম ভাসে প্রেমে, ঠিক আছে। এখান থেকে আমরা সমস্ত ভেক্টর রাশিগুলো কী কী হয় সেগুলো মনে রাখতে পারবো। দেখো তাহলে ভটা কি, ভটা হচ্ছে ভরবেগ, ভটা হচ্ছে কি ভরবেগ, ঠিক আছে, ভর ও বেগ। আর বেটা কি, বেটা হচ্ছে বেগ, ঠিক আছে, এটা এভাবে লিখি। আর বেটা কি, বেটা হচ্ছে বেগ, ঠিক আছে। এই ব্যাপারগুলো কি পরে যখন এককগুলো আলোচনা করবো তখন আমি বলে দেবো। শটা কি, শটা হচ্ছে স্মরণ, স্মরণ অতিক্রান্ত দূরত্ব পার্থক্যটা বললাম। স্মরণ মানে কি কোনো নির্দিষ্ট দিকে কতটা পথ গেল, আর অতিক্রান্ত দূরত্ব মানে কোনো নির্দিষ্ট দিকে নয়, এঁকে বেঁকে বক্ররেখা বরাবর কতটা পথ গেল, ঠিক আছে। স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি, আর কিন্তু অতিক্রান্ত দূরত্বটা কিন্তু স্কেলার রাশি। তো বটা কি, বটা হচ্ছে বল, যে কোনো বল, ঠিক আছে, যে কোনো বল বললে সেটা কী হয়ে যাবে ভেক্টর রাশি। এগুলো সব মান ও দিক আছে। এরপর আসি এটা প্রিটা হচ্ছে কি প্রাবল্য, যে কোনো প্রাবল্য। কী কী প্রাবল্য আছে দেখো আমি বলছি কী কী প্রাবল্য আছে। প্রাবল্য মানে আছে কী কী হতে পারে, প্রাবল্য কী কী হতে পারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হতে পারে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এগুলো আমি এককগুলো যখন আলোচনা করব তখন এই ব্যাপারগুলো কি আমি বলে দেবো। দীপন প্রাবল্য, লুমিনিয়াস ইন্টেন্সিটি, এটা খুব ইম্পর্ট্যান্ট, অনেকবার পরীক্ষায় এসছে। আর হচ্ছে শব্দ প্রাবল্য, ঠিক আছে। যে কোনো প্রাবল্য বলে সেটা কি হয়ে যাবে ভেক্টর রাশি হয়ে যাবে। ওটা মানে কি, ওটা হচ্ছে ওজন, ওজন মানে জানো সবাই, ওজন মানে হচ্ছে কি অভিকর্ষীয় বল, মানে পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ওজন, ঠিক আছে, সেটাকে ওজন বলা হয়। ওজনটা ভেক্টর রাশি। ওজনটা সবসময় কী হয়, সবসময় নিচের দিকে, এই যে বস্তু আছে সবসময় কি নিচের দিকে কাজ করে কেন্দ্রের দিকে, তাহলে এটা ভেক্টর রাশি।
তটা কি, তটা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ বেগ বাড়বে, সেটাকে ত্বরণ বলা হয়। আর মন্দন মানে কি, আর মড আছে কি মন্দন, মন্দন মানে হচ্ছে কি ক্রমশ বেগ হ্রাস হবে সময়ের সঙ্গে সঙ্গে, ঠিক আছে, সেটা হচ্ছে মন্দন। ভাটা কি, ভাটা হচ্ছে কি ভ্রামক, ভ্রামক, ভ্রামক হচ্ছে কি, ভ্রামক ব্যাপারটা কি, ভ্রামক হচ্ছে কি কোনো একটা মনে করো একটা এইরকম দণ্ড আছে, এই দণ্ড থেকে তুমি হচ্ছে একটা সুতো দিয়ে কোনো একটা বস্তুকে ঘোরাচ্ছ, এইভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে, এখানে ঘোরাচ্ছ, তাহলে এই যে ঘোরাচ্ছ এটাকে বলা হচ্ছে কৌণিক গতি। তাহলে কৌণিক গতির ক্ষেত্রে ভর যেটা সেটা হচ্ছে কি ভ্রামক বা জড়তা ভ্রামক, ঠিক আছে। তাহলে এটা নির্ণয় কীভাবে করা হয়, এম ইন্টু আর স্কোয়ার, এম ইন্টু আর স্কোয়ার, এমটা হচ্ছে কি এই যে বস্তু নিচে তার ভর, আর আর মানে কি এই যে যেখানে এটা বলা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, অক্ষ, এটাকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে এখান থেকে এই যে বস্তুটার দূরত্ব এটা হচ্ছে আর, ঠিক আছে। তার রৈখিক গতির ক্ষেত্রে যা ভর আর কৌণিক গতির ক্ষেত্রে জড়তা ভ্রামক একই, ঠিক আছে। মানে এই যে কৌণিক গতি মানে যে ঘুরছে যেটা, এর ক্ষেত্রে ভরটাই হচ্ছে কি জড়তা ভ্রামক, ঠিক আছে। তাহলে এবার আসি প্রেমের মধ্যে কি পরেরটা কী হবে, পৃষ্ঠটান, পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠটান ব্যাপারটা পরে আলোচনা করব। আর এই যে দন্তস্থ যেটা সেট আছে যেটা কী হবে, সান্দ্রতা, সান্দ্রতা মানে হচ্ছে কি একটা তরলের অভ্যন্তরীণ বাধা বল, ঠিক আছে, মানে যে মধু যেটা আছে, মধুরা কোনো একটা বাটিতে একটা গ্লাসের মধ্যে মধু আছে, একটা গ্লাসে জল আছে, ঠিক আছে, দুটো হেলিয়ে দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে, মধুটা ধীরে ধীরে পড়বে, কারণ কি মধুর হচ্ছে সান্দ্রতা বেশি, ঠিক আছে। সান্দ্রতা মানে হচ্ছে কি যে ধর্মের জন্য ওই তোমার একটা তরলের পরমাণুগুলি বা অণুগুলির গতিটাকে বাধা দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি সান্দ্রতা, একটা বাধা বল একটা। তাহলে সান্দ্রতাও কিন্তু ভেক্টর রাশি। আর মেট হচ্ছে কি মহাকর্ষ বল, মহাকর্ষ বল মানে হচ্ছে কি তোমার বল, একটা মহাকর্ষ বল, যে কোনো বলই হবে সেটা কি ভেক্টর রাশি। তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই যে যেটা আছে এইটা তুমি যদি মনে রাখো সমস্ত কিছুই তোমরা এগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে। এরপরে আসবো একক সম্বন্ধে। বিভিন্ন রাশির একক, এই এককগুলোই বেশি আসে পরীক্ষায়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একক মূলত দু রকমের হয়, একটা মৌলিক একক হয় আর একটা হচ্ছে কি লব্ধ একক হয়। মৌলিক এককগুলো কোনগুলো, যেগুলো তোমার হচ্ছে কি স্বাধীনভাবে ব্যবহার করা হয়, যেগুলো অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয়, ঠিক আছে, বা বেসিক বা ফান্ডামেন্টাল ইউনিট যেগুলো বলা হচ্ছে, যে এই 7টা মোট মৌলিক একক আছে, মৌলিক এককটা আছে মোট হচ্ছে 7টা মৌলিক একক। এটা একবার কোশ্চেন এসেছিলো যে মোট মৌলিক একক কটা হয়, মৌলিক একক হচ্ছে 7টি, ঠিক আছে, ফান্ডামেন্টাল ইউনিট মোট 7টি হয়। কী কী আছে, ভরের ক্ষেত্রে ভরের একক হয়, ভরের একক হচ্ছে কি তোমার হচ্ছে ধরলাম তোমার হচ্ছে দু রকম একক, একটা এসআই হয় আর হচ্ছে সিজিএস। তাহলে এসআইতে ভরের একক কী হয়, এটা হচ্ছে কেজি, আর এটা কি হয় গ্রাম। তারপর তোমার ধরো সময়টা কি হয়, সবসময় কি হয় সেকেন্ডই হয়, সময়ের একক সবসময় কি সেকেন্ড হয়, এগুলো হচ্ছে মৌলিক একক। তারপর ধরো তোমার দৈর্ঘ্য একক কী হয়, এগুলো তোমার হচ্ছে রাশি, এগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে রাশি, মৌলিক রাশি, ঠিক আছে। আর এগুলো হচ্ছে একক, এগুলো হচ্ছে একক, সিজিএস একক, এসআই একক, এগুলো একক, এগুলো হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে। তারপর এগুলো হচ্ছে দৈর্ঘ্য কী হয়, দৈর্ঘ্য হচ্ছে তোমার এসআইতে হয় মিটার, আর সিজিএসে কী হয় সেন্টিমিটার। এরপর ধরো এরপর কি আছে, এরপর হচ্ছে দীপন প্রাবল্য ধরি, দীপন প্রাবল্য বা আধান ধরলাম, আধানটা হচ্ছে কী হয় কুলম্ব। তড়িৎ প্রবাহ মাত্রা,
ই হয় অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, এমপিআরই, ঠিক আছে, অ্যাম্পিয়ার। তারপর দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যটা কি পরে বলছি। ক্যান্ডেলা, ক্যান্ডেলা, এই দীপন প্রাবল্য এগুলো হচ্ছে ক্যান্ডেলা, সিডি, ঠিক আছে, দুটো ছোটো হাতের, ক্যান্ডেলা। তারপর পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ একক হচ্ছে কি মোল, ঠিক আছে, পদার্থের পরিমাণ একক হচ্ছে মোল, মোল। মোল, তাহলে এগুলোই তোমার হচ্ছে কি মোট 7টা আছে, দেখো 1 2 3টে, তারপর তোমার হচ্ছে এই আধানটা হবে না, আধানটা হয় না, আধানটার জায়গায় হয়ে যায় কী হবে, তাপমাত্রা হয়ে যায়। 4 নম্বর হচ্ছে কি তাপমাত্রা, এটা হচ্ছে কেলভিন। তাপমাত্রা হচ্ছে কেলভিন। 6 আর 7, এই 7টা, এই 7টা আছে তোমার হচ্ছে কি মৌলিক রাশির এককগুলো এগুলো, ঠিক আছে, এই 7টা একক। এই এককগুলো নিয়ে আমরা অন্যান্য এককগুলো আমরা তৈরি করতে পারি, সেগুলো হচ্ছে লব্ধ একক, ঠিক আছে। এগুলো হচ্ছে মৌলিক একক, মৌলিক একক বলা হয় বা ফান্ডামেন্টাল ইউনিট বলা হয়। আর যে আরেকটা যেটা আছে যে লব্ধ একক, লব্ধ, সেই লব্ধ এককগুলো ডিরাইভড একক, মানে সেগুলো একাধিক মৌলিক একক নিয়ে তৈরি হয়। সেই লব্ধ এককগুলো এবার আমরা জানব। এছাড়া আরও দুটো একক আছে এখানে, এছাড়া আরও দুটো একক আছে, সেই এককগুলো হচ্ছে তোমার, একটা তোমার হচ্ছে কি প্লেন অ্যাঙ্গেল বা সমতল অ্যাঙ্গেল, সমতল কোণ। এই সমতল কোণের একক হচ্ছে তোমার রেডিয়ান, রেডিয়ান, ঠিক আছে। সমতলের মধ্যে ব্যাপারটা কি, এই একটা বড় বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, তাহলে এখানে আছে, এই ব্যাপারটা আছে, তাহলে এখানে যে কোণটা করছে এটা হচ্ছে সমতল কোণ, মানে একই তলের মধ্যে দেখা আছে কোণটা, তাহলে এটা হচ্ছে রেডিয়ান, ঠিক আছে। রেডিয়ান তাহলে কী করে বের করবো, রেডিয়ান সমান হচ্ছে কি, রেডিয়ান সমান এই যে চাপটা আছে, এই চাপের দৈর্ঘ্য মানে বৃত্তচাপ দৈর্ঘ্য, ঠিক আছে, বাই কি হয়, বাই হচ্ছে কি এই যে ব্যাসার্ধ আছে, যেটা ব্যাসার্ধ যেটা আছে, ঠিক আছে, এটা ব্যাসার্ধ। এইটা তোমার যদি মনে করো তোমার আর হয়, এটা যদি ছোটো আর হয় তাহলে কী হয়ে যাবে, আর বাই আর, ঠিক আছে। এইটা সমান হচ্ছে 1 রেডিয়ান। এবং এই দুটো যদি সমান হয়ে যায়, আর সমান আর হয়ে যায়, যদি আর সমান হচ্ছে আর হয়ে যায়, তাহলে তখন কী হয়ে যাবে, তখন রেডিয়ানটা কী হয়ে যাবে, 1 রেডিয়ান হয়ে যাবে, 1 রেডিয়ান, তখন হবে 1 রেডিয়ান। তাহলে এমনি তাহলে প্লেন অ্যাঙ্গেল বা সমতল কোণের ক্ষেত্রে একক কী হবে, রেডিয়ান। আরেকটা আছে কি ঘনকোণ, আরেকটা তোমার আছে ঘনকোণ, এইটা কিন্তু পরীক্ষার সময় অনেকবার এসছে, ঘনকোণ। ঘনকোণ ব্যাপারটা হচ্ছে কি 3 ডাইমেনশনাল কোণ, ঠিক আছে। ধরো একটা তরমুজ আছে, এরকম তরমুজ, এটা তরমুজ, ঠিক আছে, এটা তরমুজ, এইটা হচ্ছে তার তরমুজের একদম কেন্দ্র ভিতরে, তরমুজটা কি 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল তরমুজ। তাহলে এর মধ্যে উপরে ধরো একটা এরকম কিছুটা অংশ গোলাকার অংশ কেটে নিলাম, ঠিক আছে, কীরকম করলাম, এরকম করলাম, এইভাবে কেটে নিলাম, তাহলে এটা কেটে আমরা বের করে নিলাম, ঠিক আছে। তাহলে বের করলে কী হবে, এরকমটি হবে, যেটি পাবো এটি। তাহলে এর মধ্যে যে কোণটা হচ্ছে, এই যে কোণটা যেটা হচ্ছে, ঠিক আছে, এই কোণটাকে বলা হচ্ছে ঘনকোণ। ঘনকোণ মানে ঘন মনে হচ্ছে কি, সেটা 3 ডাইমেনশনাল কোণ, ঠিক আছে। এইরকম কোণ নয় যে একটি অ্যাঙ্গেল থাকবে, একটা অ্যাঙ্গেল, এরকম কোণ নয়, 3 ডাইমেনশনাল কোণ, ঠিক আছে। ঠিক যেমন ধরো সে মাইকে যে চোঙগুলো আছে, চোঙগুলো একটা ঘনকোণ, ঠিক আছে। মাইকের চোঙগুলো কী থাকে, এরকম থাকে, এরকম থাকে,
তাহলে সেই চোঙগুলো, এই চোঙগুলো হচ্ছে একটা ঘনকোণ। তাহলে সেই ঘনকোণের এককটা কি হয়? স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। একক হচ্ছে স্টেরেডিয়ান। অনেকবার এসছে এটা। ঘনকোণ বা 3 ডাইমেনশনাল কোণ, এটা হচ্ছে কি স্টেরেডিয়ান। দেখো এখানে একটা স্টেরেডিয়ানটা, তাহলে এটা কি হবে? তাহলে স্টেরেডিয়ান স্টেরেডিয়ান মানে হচ্ছে কি, দেখো এই যে ওপরে যে ক্ষেত্র, এইটা তোমাকে ধরো এ ক্ষেত্র হলো, আর এইটা মানে হচ্ছে কি হয়, আর ধরো ব্যাসার্ধটা উপর থেকে এখানে গেলে ব্যাসার্ধটা। তা স্টেরেডিয়ান মানে হচ্ছে কি এ, মানে এই যে বৃত্ত যেটা আছে তার ক্ষেত্রফল বা যে ব্যাসার্ধ হয়েছে তার ক্ষেত্রফল, এটা সমান। দেখো এক্ষেত্রে যে রেডিয়ান যে কোণ যেগুলো হচ্ছে, কোণটা কিন্তু দুটো একই রাশির অনুপাত, ঠিক আছে? এটা দৈর্ঘ্য, ব্যাসার্ধটা দৈর্ঘ্য, ঠিক আছে? দুটো একই জাতীয় রাশির অনুপাত হলেও এদের কিন্তু একটা একক থাকছে, ঠিক আছে? এটা মনে রাখবে, দুটো সমজাতীয় রাশির অনুপাত হলেও একটা একক আছে, ঠিক আছে? এটা একটা মনে রাখবে যে কেটে যায় না, একক বিহীন হয় না। অ্যাকচুয়ালি কী হয়, যখন দুটো সমজাতীয় রাশির অনুপাত হয় তখন কী হয়, এককগুলো কেটে যায়, তাতে কোনো একক থাকে না। কিন্তু এক্ষেত্রে দেখে ব্যতিক্রম আছে, যে রেডিয়ান বা স্টেরেডিয়ান, এক্ষেত্রে দেখো দুটো সমজাতীয় রাশির অনুপাত। এটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কেটে যাওয়ার কথা, এককটা কোনো একক না থাকার কথা ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একক রয়েছে, ঠিক আছে? এটা একটু মনে রাখবে। তা স্টেরেডিয়ান তাহলে কী হলো, ঘনকোণ বা 3 ডাইমেনশনাল কোণ। তা সেক্ষেত্রে তার একক হচ্ছে কি স্টেরেডিয়ান। তাহলে এই গেল আমাদের মূল একক কয়েকটা, আর এই দুটো একক বলা হয় সাপ্লিমেন্টারি একক বলা হয়। সাপ্লিমেন্টারি, মূল একক ধরা হয় না, এগুলো সাপ্লিমেন্টারি একক ধরা হয়। আরও কয়েকটা আমরা জেনে নিই যে এককবিহীন রাশি, ঠিক আছে? কোনো একক নেই, এককবিহীন রাশি। এককবিহীন রাশি, এককবিহীন রাশির কয়েকটা উদাহরণ। এককবিহীন রাশির উদাহরণ কী কী হবে? যেমন ধরো আপেক্ষিক গুরুত্ব, এগুলো একটু মনে রেখে দেবে। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব মানে অ্যাকচুয়ালি কী হয়, কোনো বস্তুর ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন, যে এই বস্তুর নিচে যত আয়তন হবে তার সেম আয়তন হতে হবে, ঠিক আছে? এটা যে 4 লিটার হয়, এটাও 4 লিটার, এবং ওই যে জলটা থাকবে সেই জলটার উষ্ণতা কত হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়, ঠিক আছে? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর, ঠিক আছে? জলের ভর। দেখো এটা ভর, এটাও ভর আছে, এটাও ভর আছে, দুটোর একক, তাহলে কী হয়, ভর কেটে যাওয়ার কথা, কোনো একক নেই, তাহলে কোনো একক নেই, ঠিক আছে? কেটে যাচ্ছে, ভর কেটে যাচ্ছে, কোনো একক নেই, বা এককবিহীন রাশি, কোনো একক নেই, ঠিক আছে? এটা হচ্ছে এককবিহীন রাশির উদাহরণ। আরও আছে এককবিহীন রাশি, আরও আছে পারমাণবিক গুরুত্ব যেটা আছে, ঠিক আছে? পারমাণবিক গুরুত্ব, কোনো মৌলের পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব। তাহলে পারমাণবিক গুরুত্ব হচ্ছে কি, পারমাণবিক গুরুত্ব কি হয়, পারমাণবিক গুরুত্ব তোমার হচ্ছে কি, কোনো একটা মৌলের ভর, তো যে মৌলটা পারমাণবিক গুরুত্ব বের করবো, কোনো, ঠিক আছে, কোনো একটি, ঠিক আছে, কোনো মৌলের একটি পরমাণু ভর, ঠিক আছে? কোনো একটি মৌলের বা কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই কী হয়, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, পরমাণুর ভর। তাহলে এটা দেখো দুটো একই জাতীয় অনুপাত, একই রাশির অনুপাত, এটাও কেটে যাবে, ভর কেটে যাবে, কোনো একক নেই, কোনো একক থাকবে না, ঠিক আছে? পারমাণবিক গুরুত্ব হলো। এছাড়াও কি আছে, আণবিক গুরুত্ব হবে, বিকৃতি হবে,
মানে বিকৃতি মানে কি, এছাড়া কি আছে দেখো আরও আছে 3 আণবিক গুরুত্ব, আণবিক গুরুত্ব হবে। 4 নম্বর আছে বিকৃতি। বিকৃতি মানে কতটা পরিবর্তন হলো, মানে ধরো প্রথমে ছিল এল, ঠিক আছে, এটা যে প্রাথমিক দৈর্ঘ্য, আর তারপর হলো কত বেড়ে গেল, এল পরিমাণ বাড়লো। মানে একটা তার আছে, ধরো যেমন তার আছে, তুমি টেনে বাড়াচ্ছ, যে বেড়ে গিয়ে কত হলো আর বেড়ে গেল, এল পরিমাণ বাড়লো। তাহলে আগে ছিল কত, এল ছিল, এখন বাড়লো কত হচ্ছে এল পরিমাণ বেড়েছে, ঠিক আছে, এল পরিমাণ বেড়েছে। তাহলে বিকৃতি কত হলো, যে পরিমাণটা বাড়ছে সেটা বাই নিচে যে প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল সেটা। তাহলে এটা দেখো দুটো একই অনুপাত, এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, কেটে যাবে, কোনো একক থাকবে না, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি কী হলো, যে সমস্ত ভৌত রাশি কী হয়, দুটো সমজাতীয় রাশির অনুপাত হয়, ঠিক আছে, বা দুটো সমজাতীয় এককের অনুপাত হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, কোনো একক থাকে না, হয়েছে। এরপর আসি বিভিন্ন একক, লব্ধ রাশির একক। এরপর আসি লব্ধ রাশি। তাহলে এর আগে যেগুলো আলোচনা করেছিলাম যে 7টা আছে তোমার, এই সাতটা তোমার হচ্ছে মৌলিক একক। এইটা একটু মনে রাখবে যে মৌলিক কটা হয় বা ফান্ডামেন্টাল ইউনিট কটা হয়, এটা পরীক্ষা অনেকবার এসছে যে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট মোট 7টি হয়, ঠিক আছে, এটা অনেকবার এমসিকিউ এসছে। এই 7টার মধ্যে কী কী আছে, ভর, সময়, দৈর্ঘ্য, তাপমাত্রা, প্রবাহ মাত্রা, ঠিক আছে, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ। এই পদার্থের যে পরিমাণটা বললাম, এই পরিমাণটা আর এই ভর দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, তো আলাদা। এই পদার্থের পরিমাণ মানে কি, যে পরিমাণ পদার্থের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকবে, ঠিক আছে, অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যা ধরো এন দিয়ে প্রকাশ করা হয়, অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। অ্যাভোগাড্রো সংখ্যক মানে কি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কণিকা থাকবে, ঠিক আছে। কণিকা মানে কি হতে পারে, আয়ন হতে পারে, অণু হতে পারে, পরমাণু হতে পারে, ঠিক আছে, এগুলো সব হতে পারে, এগুলো সবগুলোকে কণিকা বলা হয়। মানে যে পরিমাণ পদার্থের মধ্যে এই 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কী থাকবে, অণু থাকতে পারে বা পরমাণু থাকতে পারে বা আয়ন থাকতে পারে, সেই পরিমাণ পদার্থকে বলা হচ্ছে কি 1 মোল বলা হয়, ঠিক আছে। তাহলে মোলটা কি অ্যাকচুয়ালি এই যে অণুর সংখ্যা বা কোনো কণিকার সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে যে পরিমাণ পদার্থের মধ্যে এই এত সংখ্যক, এটাকে বলা হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, এটা বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। যে পরিমাণ পদার্থের মধ্যে এত অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকবে, সেই পরিমাণ পদার্থকে বলা হচ্ছে কি 1 মোল বলা হয়, ঠিক আছে। অ্যাভোগাড্রো সংখ্যা একটা, এর কোনো একক নেই, কিন্তু পদার্থের পরিমাণের একক আছে, মোল। তাহলে এরপর আসি কয়েকটা স্কেলার রাশির, এরপর তোমার আছে স্কেলার রাশির যে আছে সেগুলো কয়েকটা একক, ঠিক আছে। তাহলে দেখো লব্ধ এককই বলছি, এটাকে আমরা লব্ধ একক, ঠিক আছে। লব্ধ একক মানে হচ্ছে কি ডিরাইভ একক, মানে একাধিক মৌলিক একক নিয়ে গঠিত, একাধিক মৌলিক একক, নিয়ে গঠিত, ঠিক আছে, একাধিক মৌলিক একক নিয়ে গঠিত, সেটা হচ্ছে লব্ধ একক। তো লব্ধ এককটাকে আমরা দুভাগে ভাগ করে নেব, ঠিক আছে। আমরা প্রথমে যে স্কেলার রাশি যেগুলো বলেছিলাম সেগুলো আলোচনা করব, তারপর ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। তাহলে স্কেলার রাশিগুলোর মধ্যে আলোচনা করছি আমরা। তো লব্ধ রাশির মধ্যে কী আছে, স্কেলার রাশির যে এককগুলো আছে, তার এককগুলো আলোচনা করছি, ঠিক আছে। তাহলে স্কেলার রাশির মধ্যে কী কী লব্ধ একক আছে, দেখো এখানে কী কী লব্ধ একক আছে। তাহলে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার আধান, ঠিক আছে। আধানটা অ্যাকচুয়ালি কি, আধান মানে হচ্ছে কি 1 নম্বর, তাহলে কী হলো আধান। তাহলে আধান মানে হচ্ছে কি, মানে একটা কি তাহলে আধানের একক কি, আধানের একক হচ্ছে কি কুলম্ব,
আধানের একক হচ্ছে কুলম্ব। ঠিক আছে, তাহলে কুলম্ব মানে অ্যাকচুয়ালি কী হয় যে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কী ছিল, কিউ বাই টি হয়। তাহলে এখানে কিউ মানে এটা হচ্ছে আধান, কিউটা হচ্ছে আধান। তাহলে এই ফর্মে আমরা লিখলে কী লিখবো, কিউ সমান হচ্ছে কি আই ইন্টু টি। এটা কি তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে এখানে যে আই দেওয়া হয়েছে, তাহলে এখানে তাহলে এটা কি অ্যাম্পিয়ার, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে মূল এককে পড়েছিলাম তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ারকে কী বলা আছে, এ। ঠিক আছে, অ্যাম্পিয়ারকে বলা হচ্ছে এ দিয়ে চিহ্নিত করা হয়। আর টিটা হচ্ছে কি সেকেন্ড সময়। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মনে হচ্ছে কি আধান। ঠিক আছে, এটা মনে রাখবে। অনেক সময় কোশ্চেন দিয়ে কী হিসাবে দিয়ে দেয় যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড কোন কোন রাশির একক, ঠিক আছে, কোন কোয়ান্টিটির একক বলে দিল। তা তোমার বুঝতে হবে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে বলা আছে কি আধান বলে দেওয়া আছে, আধান। ঠিক আছে, এই ফর্মও দিতে পারে। তাহলে তোমার কী কী মনে রাখতে হচ্ছে, তাহলে এইটা একটু মনে রাখবে যে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড আর হচ্ছে কুলম। কুলমটা এমনিতে ব্যবহার করা হয় বেশি। ঠিক আছে, এই দুটোই তোমার মনে রাখতে হবে। 2 নম্বর তাহলে কী লিখবো, 2 নম্বর তোমার আছে, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর ধরো তোমার দিলাম কি রোধ, রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তা রোধের একক কি, রোধের একক হচ্ছে এর একক হচ্ছে ওহম। ঠিক আছে, বা ইংরেজি বলে OHM, ওহম। ঠিক আছে, রোধ মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। ঠিক আছে, একটা পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ওই তড়িৎ প্রবাহটাকে বাধা দেয়, সেটা হচ্ছে রোধ। বুঝে গেল, তা রোধের একক তাহলে কী হচ্ছে ওহম। তাহলে এই রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে, এই রোধ যে আর ধরলাম, এটা আর ধরলাম রোধ, তাহলে এটা নির্ভর করে কি যে তড়িৎ পরিবাহীটার মধ্যে প্রবাহিত হচ্ছে, তো ঠিক আছে তড়িৎটা তার দৈর্ঘ্যের উপর নির্ভর করে। মানে যত পরিবাহীটা দীর্ঘ হবে তত রোধ বেশি হবে, তাহলে আর এর সমানুপাতিক। এবং হচ্ছে কি ওই যে পরিবাহী যেটা আছে তার প্রস্থচ্ছেদের কী হয় ব্যস্তানুপাতিক। মানে তারটা যত মোটা হবে তাহলে কী হবে, তার রোধ তত কম হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে দৈর্ঘ্য। মানে তাহলে তারটা যত লম্বা হবে দীর্ঘ হবে তত তার রোধ বেশি হবে, ওই জন্য সমানুপাতিক লেখা আছে, উপরে লেখা আছে। আর এ মানে কি প্রস্থচ্ছেদ, মানে ওই তারটা যত মোটা হবে, ঠিক আছে, তার তত কী হবে, তার রোধ কম হবে। ঠিক আছে, তাই নিচে লিখলাম। তাহলে এইটাকে যখন তুলবে, 8 টাকা যখন তুলবে, তাহলে কী হবে, একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়। এই যে এইটা যখন তুলবে প্রপোর্শনালিটি যেটা আছে, তাহলে প্রপোর্শনালিটি কী হবে, যখন তুলবে একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে হয়, রো নিয়ে আসতে হয়। এইটাকে এল ইন্টু এ, এইটাকে বলা হচ্ছে কি রোধাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্কের একক অনেক সময় জানতে চায় যে রোধাঙ্কের একক কী। ঠিক আছে, রোধাঙ্কের একক এটা অনেক সময় আসে যে 4টে অপশন দিয়ে দেয় কোনটা রোধাঙ্কের একক হবে। তাহলে দেখো এই রোধটা এটা দেওয়া আছে রোধাঙ্কের একক, রো তাহলে কী হচ্ছে, রো সমান কী হচ্ছে আর, মানে এটা আছে উপরে উঠে যাবে আর ইন্টু এ বাই এল। তাহলে এইটার একক তোমরা পেয়েই গেলে ওহম। ঠিক আছে, আর এ মানেটা কি, এর আছে প্রস্থচ্ছেদ, মানে কি হবে, প্রস্থচ্ছেদ মানে কি হয় এম স্কোয়ার হবে, মানে মিটার স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় কী হয় মিটার স্কোয়ার হয়। আর এলটা কী হয় এম, তাহলে একটা এম কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে ওপরে এম থাকবে, তাহলে ওহম ইন্টু মিটার। ঠিক আছে, তাহলে রোধাঙ্কের একক তাহলে কী হলো, রোধাঙ্কের একক হচ্ছে কী হলো ওহম মিটার। ঠিক আছে, ওহম মিটার, এটা মনে রাখবে। তাহলে এখানে রোধ যেটা বললাম একটু আগে, রোধ, এই রোধের বিপরীত কী হবে পরিবাহিতা। ঠিক আছে, এই যে রোধ যেটা বললাম, রোধের পরিবাহিতা মানে হচ্ছে কি, তাহলে পরিবাহিতা কি, পরিবাহিতা যদি বলে একটা সময়, পরিবাহিতার হচ্ছে কী হবে রোধের অনন্যক। ঠিক আছে, রোধ যত রোধ কম হবে তত তার পরিবাহিতা বেশি হবে, আর যত রোধ বেশি হবে পরিবাহিতা কম হবে। ঠিক আছে, তাহলে কী হবে নিচে রোধ, তাহলে রোধের তাহলে পরিবাহিতার একক তাহলে কী হবে, পরিবাহিতার একক কী হবে,
রোধের একক উল্টো হয়ে যাবে, তাহলে 1 বাই রোধের একক তাহলে কী হবে, 1 বাই রোধে কী ছিল, ওহম ছিল, ওহম ছিল, তাহলে ওহমে কী তাহলে কী হয়ে যাবে 1 বাই ওহম, ওহম। তাহলে এটাকে অনেক সময় কী বলা হয়, মো বলা হয়, ঠিক আছে। তো তাহলে MHO, MHO মানে এই দিক থেকে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে, মো। তাহলে পরিবাহিতার একক তাহলে কী হলো, তাহলে পরিবাহিতার একক হলো হচ্ছে কি মো, তাহলে পরিবাহিতার একক কী হলো, মো বা ওহম ইনভার্স। MHO, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বা এটাকে বলা হচ্ছে কি ওহম ইনভার্স, ঠিক আছে। তাহলে এটা হলো পরিবাহিতা। এবার তাহলে পরিবাহিতাঙ্কের একক তাহলে কী হবে, পরিবাহিতাঙ্কের একক কী হবে, তাহলে একই পরিবাহিতাঙ্কের একক মানে হচ্ছে 1 বাই রোধাঙ্ক, 1 বাই রোধাঙ্ক, তাহলে এর একক রোধাঙ্ক একক। তাহলে রোধাঙ্ক একক কী ছিল, এই রোধাঙ্ক একক ছিল এইটা ওহম মিটার ছিল। এইটা যখন উপরে তুলবে তাহলে ওহমটা 1 বাই ওহম মানে কি বললাম, মো, HO, মো মিটার ইনভার্স, এটা হবে, ঠিক আছে। বা তোমার ওহম ইনভার্স মিটার ইনভার্সও করতে পারো একই ব্যাপার, বা ওহম ইনভার্স মিটার ইনভার্স এটাও করতে পারো একই ব্যাপার, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখতে হবে। এগুলো করে দিচ্ছি কারণ কি, তোমরা কোনো কারণে যদি পরীক্ষার সময় ভুলে যাও, তাহলে তোমরা কিন্তু এখান থেকে তোমরা ওখানে কোষেই বের করে নিতে পারবে, ঠিক আছে। এই জন্যই আমি এটা করে দিচ্ছি কীভাবে এককগুলো বের করতে হয় আর কি। তাহলে এই গেল আমাদের রোধ গেল, রোধাঙ্ক গেল, পরিবাহিতা গেল। এরপর আসি, এটা কোন নম্বর ছিল, 2 নম্বর হলো। এরপর আসি কার্য, ঠিক আছে, এরপর আসি কার্য, 3 নম্বর তাহলে কি আছে, কার্যের একক বের করতে হবে। তাহলে কার্য মানে কি, কার্য মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটা সরণ হয় তাহলে বলতে হবে কি ওটা বস্তুটা কার্য করেছে, ঠিক আছে। মানে বল প্রয়োগ করছো তার ফলে বস্তুটা সরণ হতে হবে। তাহলে কার্য মানে হচ্ছে কি প্রযুক্ত বল ইন্টু সরণ, ঠিক আছে, প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে প্রযুক্ত বল ইন্টু সরণ, ঠিক আছে, প্রযুক্ত বল ইন্টু সরণ। তাহলে বলের একক বের করবো আর সরণ একক বের করবো। তাহলে দেখো এখানে বলের এককটা দেখে নাও। তাহলে বলের একক সবসময় কী হয়, বলের একক কী হবে, বলের একক কী হয়, সবসময় কী হয়, নিউটন হয়, নিউটন হয়। কিসে হয় এটা, এটা হচ্ছে এসআইতে হয় নিউটন, আর সিজিএসে হয় কি হয়, ডাইন হয়, ঠিক আছে। আর সরণ মানে কি, সরণ একটা কি মানে সরে যাওয়া, কত দূরত্ব গেল। তাহলে সরণের একক কী হয়, সবসময় কী হয়, এসআইতে হয়ে যায় কি মিটার, আর সিজিএসে কি হয় সেন্টিমিটার। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে কী হচ্ছে নিউটন, নিউটনকে এন লেখা হয়, নিউটন ইন্টু মিটার। তাহলে কার্যের এসআইতে একক তাহলে কী হচ্ছে নিউটন মিটার, আর সিজিএসে কি হয় ডাইন সেন্টিমিটার, এই দুটো, ঠিক আছে। কার্য, এটা কার্য গেল। শক্তি, 4 নম্বর হচ্ছে শক্তি। শক্তি মানে হচ্ছে কি কার্য করার সামর্থ্য, মানে যেটাই কার্য সেটাই শক্তি, ঠিক আছে। কার্যটাই অনেক সময় শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, আবার শক্তিটা কখনো কার্যরূপে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে যেটা তারা কার্যের একক যা আর শক্তির একক তাই। তাহলে কার্যের একক সমান হচ্ছে কি শক্তির একক, একই একক, ঠিক আছে। কার্য করার সামর্থ্য, মানে শক্তি আছে বলেই সে কার্য করতে পারছে। অনেক সময় কী হয় কার্যটা পুরোপুরি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে এইটারও যা একক হবে তাহলে একই একক হবে, তাহলে শক্তির একক একই হবে। তাহলে এইটার কী হচ্ছে এসআই, তাহলে কী হবে এসআইতে, এটাতে নিউটন মিটার শক্তির একক, আর সিজিএসে কী হবে ডাইন সেন্টিমিটার,
সেটা মনে রেখে দেবে। এবার হচ্ছে কি 5 নম্বর। 5 নম্বর তাহলে কি আছে? 5 নম্বর তোমার হচ্ছে কার্যক্ষমতা ধরিবে। ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে কি কার্য করার হার, মানে একক সময়ে সে কতটা কার্য করছে, মানে কার্য বাই সময়। ঠিক আছে, কার্য করার হার মানে সময় হিসাবে কতটা কার্য করছে। ঠিক আছে, তাহলে বা 1 সেকেন্ডে সে কতটা কার্য করছে। তাহলে এখানে কার্য করার হার বলা আছে। তাহলে কার্যের একক তাহলে কী বললাম একটু আগে? কার্যের একক তাহলে এই যে এখানে নিউটন বা মিটারে বললাম, যে শক্তি যেটা বললাম এখানে কার্যটা আসি, এই যে নিউটন বা সেটা যেটা বললাম। ঠিক আছে, নিউটন মিটার মানে হচ্ছে কি জুল। ঠিক আছে, এটা মানে হচ্ছে জুল, এটা মানে জুল। আর এইটা মানে হচ্ছে কি আর্গ। অনেক সময় এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, যে জুল কার একক, বুঝা গেল? জুল কার একক। তোমার মধ্যে কার্যের একক বা শক্তির একক একই হবে, এটা মনে হয় জুল। নিউটন মিটার মানে জুল। ঠিক আছে, আবার এটা মনে হচ্ছে কি আর্গ। তাহলে এই ফর্মটাও মনে রাখতে হচ্ছে, তোমার এই দুটো ফর্মই মনে রাখতে হবে। কখন কি কোনটা দিয়ে দেবে তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, নিউটন মিটার বল ইন্টু সরণ দেওয়া আছে, তোমরা বুঝতে পারছো কার্য বা শক্তির একক। তাহলে এখানে কার্য বাই সময়। ঠিক আছে, তাহলে কার্যের একক তাহলে কী হবে? তাহলে এখানে এসআইতে লিখলাম, আর এখানে সিজিএস। তাহলে এই এসআই তাহলে কার্যের একক তাহলে কী হয়? জুল। জুল পার সেকেন্ড, সময় কী হবে? সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে অনেক সময় কী বলা হয়? ওয়াট বলা হয়। তাহলে ওয়াট কিসের একক হয়? সবসময় ক্ষমতার একক। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অনেকবার এসছে। ঠিক আছে, ওয়াট পার ওয়াট মানে হচ্ছে কি সবসময় ক্ষমতার একক, ওয়াট মানে হচ্ছে কি জুল পার সেকেন্ড। ঠিক আছে, আবার এইটা মানে কি হচ্ছে? এটা আর্গ হবে, আর্গ, ইআরজি, আর্গ পার সেকেন্ড। ঠিক আছে, আর্গ পার সেকেন্ড। তাহলে ওয়াটটা মনে রাখবে, ওয়াট হচ্ছে কি ক্ষমতার একক। এরপর আসি তাপ। তাপ, তাপের অনেকগুলো একক আছে। একটা একক মনে রাখবে বিটিইউ, এটা হচ্ছে কি ব্রিটিশ থার্মাল ইউনিট। অনেক সময় কোশ্চেন দিতে ব্রিটিশ থার্মাল ইউনিট কিসের একক? থার্মাল মানে বুঝতে পারছো তাপ, তাহলে এটা হচ্ছে একটা তাপের একক, এটা ইউএসএতে বেশি ইউজ করা হয়। এছাড়াও কী আছে তাপের একক? কী আছে? ক্যালোরি আছে, ক্যালোরি আছে, এটাকে বলা হয় ক্যালোরি। ঠিক আছে, এর সংক্ষেপে সিএল লেখা হয়, ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি আছে। আর জুলও বলা হয়, জুলও আছে, এসে জুল। তারপর হচ্ছে আর্গ। এগুলো সব হচ্ছে তোমার, এগুলো সব তোমার হচ্ছে কি তাপের একক। আবার এটা মনে রাখবে 1 ক্যালোরি সমান হচ্ছে কি 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের তাপের একক গেল। 7 নম্বর আসি। 7 নম্বর হচ্ছে তোমার ধরো আয়তন একক। আয়তন, আয়তন একক কী কী হবে? আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে কী হবে? মিটার কিউব হবে এসআইতে। আর সিজিএসে কী হবে? সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব। ঠিক আছে, মিটার কিউব আর সেন্টিমিটার কিউব। এর আরও আছে লিটার, এগুলো হচ্ছে কি আয়তনের একক। 8 নম্বর হচ্ছে ধরো ক্ষেত্রফল। ক্ষেত্রফল সবসময় কী হয়? মিটার স্কোয়ার হয় এসআইতে, সিজিএসে কী হয়? সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এর আরেকটা আছে তোমার আয়তনের আরেকটা আছে কি সিসি। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার, সিসি। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার বা ঘন সেমি, এইটাই বলা হলো ঘন সেমি। ঠিক আছে, এটা লেখার দরকার নেই। এরপর আসছি ঘনত্ব। ঠিক আছে, ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে কি ভর বাই আয়তন। ভর বাই আয়তন। ভর মানে কি?
কোনো বস্তুর ভর মানে কি, কেজি হবে। এসআইতে আয়তন মানে কি হবে, মিটার কিউব হবে, ঠিক আছে, বা এটাতে এসআই হলো। আর সিজিএসে কী হবে, গ্রাম হবে, বা কী হবে, সেন্টিমিটার কিউব হবে। এটা হচ্ছে আয়তনের একক, এটা হচ্ছে ভরের একক। এটা হচ্ছে সিজিএস হলো, সিজিএস। এরপর আসি তড়িৎ প্রবাহ মাত্রা। এটা যদিও তোমার লব্ধ একক নয়, মূল একক, তবু আমি বলছি তড়িৎ প্রবাহ মাত্রা কেন লিখছি, এটা হচ্ছে মূল একক। মূল একক, এটা লব্ধ একক নয়। যে 7টা বললাম তার মধ্যে ছিল এটা তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে কি, প্রবাহ মাত্রা মানে বুঝতেই পারছো, একক সময়ে কত আধান প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। মনে করো টি সেকেন্ডে যদি কিউ পরিমাণে আধান প্রবাহিত হয়, তাহলে 1 সেকেন্ডে বা একক সময় কিন্তু কত হবে, কিউ বাই টি। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ার মানে হচ্ছে কি কিউ বাই টি, ঠিক আছে। তাহলে এইটা মানে হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে আধান, আর এটা হচ্ছে সময়, এটা হচ্ছে আধানের একক। আধান মানে হচ্ছে কি কুলম হবে, কুলম সি, আর এটা হচ্ছে কি সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রায় কী কী একক হলো, তাহলে দেখো তড়িৎ প্রবাহ মাত্রায় একটা তো একক ছিল কি, অ্যাম্পিয়ার। এটাতে 1 নম্বর একক তো ছিলই। 2 নম্বরে কী হলো, কুলম পার সেকেন্ড, ঠিক আছে। অনেক সময় এই ফর্মেও দিয়ে দিল যে কুলম পার সেকেন্ড নিচের কোন রাশির একক, তখন তোমাকে বুঝে নিতে হবে এটা তড়িৎ প্রবাহ মাত্রার একক, ঠিক আছে। এরপর আসি 11 নম্বর, অতিক্রান্ত দূরত্ব। তবু সহজ, অতিক্রান্ত দূরত্ব কার একক? অতিক্রান্ত দূরত্ব মানে সে কতটা পথ অতিক্রম করলো, ঠিক আছে। এইভাবে অতিক্রম করলো, এইভাবে করলো, মনে করি এইভাবে গেল, কোনো নির্দিষ্ট দিকে নয়, এ পজিশন থেকে বি পজিশনে এলো, ঠিক আছে। তাহলে কত দূরত্ব হলো, এখান থেকে এতটা যোগ করবে, তারপর এখানে এতটা যোগ করবে, এখানে এত যোগ করবে, তারপর এত যোগ করবে, এখানে আসবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, কোনো নির্দিষ্ট দিক নেই। তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব মানে কী হবে, মিটার হবে একটা, আর কি হবে, সেন্টিমিটার। দূরত্ব একক অতিক্রান্ত দূরত্ব, তাহলে এসআইতে কী হবে, মিটার, আর সিজিএসে সেন্টিমিটার, ঠিক আছে, সেন্টিমিটার। 12 নম্বর আসি দ্রুতি। মানে কি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি বললাম একটাকে, মিটার, আর হচ্ছে এটা সময় সেকেন্ড হবে, বা সেন্টিমিটার পার সেকেন্ড। এটা সিজিএস, এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে সিজিএস, আর এটা হচ্ছে কি এসআই, ঠিক আছে। দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য আছে। বেগটাও হচ্ছে কি একই হবে, এখানে লিখে দিই, এখানেই বলে দিই। বেগ এইটা হচ্ছে স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার রাশি মানে এর কোনো দিক নেই। আর বেগটা কি, রে ভেক্টর রাশি। বেগ মানে হচ্ছে কি, মানে সরণ বাই সময়। সরণটা দূরত্বের একক, ঠিক আছে, বা দৈর্ঘ্যের একক, কিন্তু এটা কি হয়, ভেক্টর, এটা হচ্ছে ভেক্টর, মানে সরণটা হচ্ছে কি ভেক্টর রাশি। কারণ কি, সরণটা কোনো নির্দিষ্ট দিকে কতটা দূরত্বে গেল, সেটা হচ্ছে সরণ, ঠিক আছে। যেমন ধরো এটা কোনো একটা ব্যক্তি এদিকে গেল, দিয়ে তারপর এদিকে গেল, এদিকে মনে হয় 5 কিলোমিটার গেল, এদিকে মনে হয় 7 কিলোমিটার গেল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্ব হবে 5 + 7 = 12 হয়, 12 কিলোমিটার।
কিন্তু সরণ কিন্তু 5 + 7 12 কিলোমিটার হবে না। সরণ মানে কী হবে, নির্দিষ্ট দিকে যেটা গেছে মানে সর্বাধিক কী হবে, এইটা হবে, মানে অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থানের মধ্যে সবচেয়ে ন্যূনতম দূরত্ব, ঠিক আছে, সেটা করতে হবে, সেটা সরণ। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি আছে, ভেক্টর রাশি সবসময় স্ট্রেট বরাবর যায়, কোনো একটা নির্দিষ্ট দিকে যায়। ঠিক আছে, কোনো দিক পরিবর্তন করা চলবে না। তাহলে এইটা হচ্ছে সরণ, তাহলে এইটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, ভেক্টর রাশির সময় উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়। তাহলে এক্ষেত্রে কী করে বের করবো, এটা তোমার হচ্ছে করতে হবে, পিথাগোরাসের সূত্র, 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করবে, যেটা আসবে 49 প্লাস 25 এরকম আসবে 25, যেটা আসবে সেটা হবে। তাহলে সরণের অতিক্রান্ত দূরত্ব পার্থক্য বুঝতে পারলে, তাই সরণের একক তাহলে কী হবে, দৈর্ঘ্যের একক, তাহলে এক্ষেত্রে কী হবে, মিটার পার সেকেন্ড হবে, আর এটা হচ্ছে এসআইতে, আর সিজিএসে কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড, এটা সিজিএসে। দুটোর একক, দ্রুতি আর বেগের একক একই, কিন্তু এই দুটো রাশি আলাদা, একটা ভেক্টর রাশি আর একটা স্কেলার রাশি। এরপর আসি চাপ। চাপ চাপ ব্যাপারটা কি, বা প্রেসার। চাপ মানে হচ্ছে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। ঠিক আছে, মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি, সবসময় আগেই বললাম নিউটন। বলের একক সবসময় কী হয়, এসআইতে নিউটন হয়, আর সিজিএসে কী হয়, ডাইন হয়। তাহলে ক্ষেত্রফলে কী হবে, এসআইতে মিটার স্কোয়ার হবে, বাংলায় লেখো, দুটোতেই বাংলায় লিখলাম। তাহলে মিটার, ক্ষেত্রফল মিটার স্কোয়ার হয়। ঠিক আছে, বা এটা এভাবে লিখতে পারো, নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে এসআইতে গেল, আর সিজিএসে কী হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এর আরেকটা একক আছে, এটাকে বলা হচ্ছে কি পাস্কাল। নিউটন পার মিটার স্কোয়ারকে বলা হচ্ছে পাস্কাল। এটা খুব গুরুত্বপূর্ণ যে পাস্কাল কিসের একক, অনেকবার এসছে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা মানে পাস্কাল। পাস্কাল মানে হচ্ছে কি নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে পাস্কাল। এরপর আসি কম্পাঙ্ক 14, কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে প্রতি সেকেন্ডে বা একক সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন করছে। ঠিক আছে, এর একক হচ্ছে হার্জ। ঠিক আছে, হার্জ, একে বলা হচ্ছে এইচজেড দিয়ে বলা হয়। এটা মানে হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। ঠিক আছে, বা পার সেকেন্ড বলা হয়, পার সেকেন্ড, বা সাইকেলস পার সেকেন্ড। সাইকেলস মানে কতবার পূর্ণ আবর্তন করছে। ঠিক আছে, বা পার সেকেন্ড, বা সেকেন্ড ইনভার্সও বলা হয়। ঠিক আছে, বা সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, হার্জ, হার্জ বলা হয়, জার্মানি বিজ্ঞানী একজন। 15টা এবার দেখি বিভব, এটা স্কেলার রাশি। তাহলে বিভব মানে তাহলে কী হবে, বিভব মানে হচ্ছে কি, বিভবের সংজ্ঞাটা থেকে তোমরা এককটা বের করতে পারবে। বিভব মানে এটা কোনো একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ঠিক আছে, কোনো একটা আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে গেলে তোমাকে যে পরিমাণ কার্য করতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তার বিভব। মানে বিভব মানে কি, আরেকবার বলছি, কোনো একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে যে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে কি বিভব। তাহলে ধরো কিউ পরিমাণ আধান আছে, কিউ আধান আছে, এই কিউ আধানটাকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে আমাকে কত কার্য করতে হচ্ছে, ডাব্লু পরিমাণ কার্য করতে হচ্ছে, এত কার্য করতে হচ্ছে। তাহলে কি বলা হয়, একক ধনাত্মক আধান বলা হচ্ছে, তাহলে একক মানে এক, কত হবে, ডাব্লু বাই কিউ। ঠিক আছে, ডাব্লু বাই কিউ, তাহলে বিভবের একক হবে কি ডাব্লু বাই কিউ। তাহলে এটা হচ্ছে কার্য আর এটা হচ্ছে আধান। ঠিক আছে, তাহলে কার্যটা তাহলে কার্য মানে কি হচ্ছে কি, এখানে কার্য মানে কি, কার্য মানে হচ্ছে তোমার কার্যের একক কী ছিল, জুল, জুল, আর আধান কী হবে, কুলম, জুল পার কুলম। ঠিক আছে, জুল পার কুলম, ইংরেজি লিখছি, ঠিক আছে, বা এটাতে বাংলা দিয়ে করে দিলাম, COULOMB কুলম, এটা হচ্ছে জুল।
জুল পার কুলম, এটা হচ্ছে তোমার হচ্ছে কি তোমার কার্য বা এটা তোমার জুলটাকে জে লেখা হয়, এটা সি লেখা হয়, ঠিক আছে, জুল পার কুলম। বা এটা আরেকটা একক আছে কি ভোল্ট, ভোল্ট, ঠিক আছে, এই দুটো এককই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, এই দুটোকেই তোমাকে মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে? একটা ভোল্ট মনে রাখতে হবে একটা, আর একটা মনে রাখতে হবে কি জুল পার কুলম, ঠিক আছে, জুল পার কুলম, ঠিক আছে, এটা জুল পার কুলম, এই দুটো তোমাকে মনে রাখতে হবে। তাহলে এই গেল বিভব। তাহলে এই গেল আমাদের স্কেলার রাশি, যেগুলো তোমার হচ্ছে কি লব্ধ রাশির অন্তর্গত। এর প্রত্যেকই লব্ধ রাশি কেন বলছি? লব্ধ মানে কি একাধিক মূল একক নিয়ে গঠিত, প্রত্যেকটা দেখো, ধরো দ্রুতি, দ্রুতির মধ্যে মিটার একটা মূল একক, সেকেন্ড একটা মূল একক। তাহলে এই দ্রুতিটার যে একক হবে সেটা হচ্ছে কি লব্ধ একক, মানে কি দুটো মূল একক নিয়ে গঠিত বা তিনটে মূল একক যেগুলো আছে, মানে একাধিক যেগুলো মূল একক নিয়ে গঠিত সেগুলো হচ্ছে লব্ধ একক, ঠিক আছে। তাহলে এই গেল লব্ধ এককের মধ্যে স্কেলার রাশি গেল। এরপর আসি আমরা ভেক্টর রাশির এককগুলো, ঠিক আছে, এরপর আসি ভেক্টর রাশির একক। এরপর আসবো ভেক্টর রাশিগুলির একক, ঠিক আছে, ভেক্টর রাশির একক। ভেক্টর রাশিগুলির একক, প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে সরণ। সরণ একটা ভেক্টর রাশি। সরণ মানে হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট দিকে কতটা দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, কোনো দিক পরিবর্তন হবে না, ঠিক আছে, সরণ মানে কোনো নির্দিষ্ট দিকে কতটা দিক পরিবর্তন করলো, স্থান পরিবর্তন করলো। তাহলে অবশ্যই একক কী হবে? এসআই একক হবে মিটার, যেহেতু দূরত্ব মানে কি দৈর্ঘ্য, মিটার, আর সিজিএসে কী হবে সেন্টিমিটার, ঠিক আছে। তার সরণটা একটা ভেক্টর রাশি। এরপর আসি বেগ। বেগটা একটা ভেক্টর রাশি। বেগ মানে হচ্ছে কি সরণ বাই সময়, সরণ বাই সময় মানে একক সময়ে কতটা সরণ হলো, ঠিক আছে, কতটা নির্দিষ্ট দিকে কতটা স্থান পরিবর্তন হলো, সেটা হচ্ছে কি বেগ, এটা ভেক্টর রাশি। সরণ তাহলে কী হবে মিটার, আর এটা কী হবে সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর ইয়ে কী হবে সিজিএসে কী হবে সেন্টিমিটার পার সেকেন্ড বেগের। এরপর আসবো ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধির হার। ত্বরণ মানে বেগ বাড়বে, সময়ের সঙ্গে সঙ্গে বেগ বাড়বে, যত সময় যাবে বেগটা বাড়বে, ঠিক আছে, সেটা ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধির হার, ঠিক আছে, বেগ বৃদ্ধি বাই সময়, ঠিক আছে। তাহলে বেগ বৃদ্ধির একক যা হবে বেগের একক একই হবে। তাহলে বেগের একক কী হয়? তাহলে বেগের একক হবে বেগের একক বাই সময়ের একক, সময়ের একক। তাহলে বেগের একক কী হয় আগেই বললাম একটু আগে, মিটার পার সেকেন্ড বাই নিচে কী আছে সময়ের একক সেকেন্ড, তার মানে কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ঠিক তেমনই সিজিএসে কী হবে, সিজিএসে হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সময়ের একক সিজিএস এসআই দুটোতে একই। ত্বরণ আর মন্দন মানে এবার হচ্ছে মন্দন। মন্দনটা হচ্ছে বেগ হ্রাস, বেগ হ্রাস, ঠিক আছে, যত সময়ের সঙ্গে সঙ্গে বেগ কমবে, বেগ হ্রাসের হার, ঠিক আছে, সময়। তাহলে বেগ হ্রাস মানে হচ্ছে কি বেগের একই কী হবে, ঠিক আছে, তার মানে ত্বরণের একক যা হবে মন্দনের একক একই হবে। তাহলে এটাও কী হবে, কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএসে হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এ হলো মন্দন। এরপর আসবো বল বা ফোর্স। বল, বলের একক কী হবে, বলের একক তো নিউটন, ঠিক আছে, এসআইতে কী হবে নিউটন, এসআইতে, ঠিক আছে, এন দিয়েও প্রকাশ করা হয়। আর সিজিএসে কী হয় ডাইন, ডাইন সিজিএসে,
ঠিক আছে। এছাড়া আরও একটা একক আছে, সেটা হচ্ছে কি দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, প্রযুক্ত বল সবসময় কি হয়, বস্তুর ভরটা এবং যে বস্তুটা কি ত্বরণে চলছে তার গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এটা মানে ত্বরণ এবং এটা হচ্ছে ভর। তাহলে যে কোনো বল হলে কি হবে, ওই বস্তুটার ভর, তো কোনো বস্তুর যদি বল প্রয়োগ করছো তাহলে সে কী পরিমাণ বল প্রয়োগ করলে, তো সেটা মানটা কী করে বের করবো, ওই বস্তুটার ভর এবং গণিত ওই বস্তুটা কী ত্বরণে চলছে, ঠিক আছে, সেটা বের করে সেটা গুণ করে দিলে কি বস্তুটা বলটা পেয়ে যাবো, কত বল প্রয়োগ করলাম সেটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো, তাহলে এখানে ভরের একক ইন্টু ত্বরণের একক হবে। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, ভরের একক তাহলে কী হয় সবসময় কী হয় কেজি, ইন্টু ত্বরণ একক কী হয়, ত্বরণ মানে আগে পড়লাম একটুকু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এসআইতে, এটা হয় বলের একক। ঠিক আছে, এই দুটোই তোমাদের মনে রাখতে হবে কোন ফর্মে কখন কিছু আসবে। আর কী হবে গ্রাম, আর সিজিএসে কী হবে ভরের গ্রাম ইন্টু এর কী হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল, তাহলে এইগুলো হচ্ছে একক। নিউটনটা তো মনে রাখতেই হবে, আর সঙ্গে এইটাও মনে রাখতে হবে। তাহলে এই গেল বলের একক। এরপরে আসবো কি ভরবেগ, ভরবেগ, ভরবেগ বা ইংরেজি বলা হয় মোমেন্টাম। ঠিক আছে, ভরবেগ বা মোমেন্টাম। তাহলে ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ, ভর গণিত বেগ, মানে ভরের একক গণিত বেগের একক। তাহলে ভরের একক কী হয় কেজি, এসআইতে করছি, আর বেগের একক কী হবে মিটার পার সেকেন্ড, একটু আগেই বের করলাম। তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি এসআইতে। আর সিজিএসে কী হবে গ্রাম, ভরটা যাবে গ্রাম, আর বেগ কত হবে সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস। তাহলে এই গেল ভরবেগ। এরপর আসবো কি বলের ঘাত বা ইম্পালস। ঠিক আছে, এটা অনেকবার এসছে, বলের ঘাত বা ইম্পালস। ইম্পালস বলের ঘাত মানে কি, কোনো একটা বস্তুর ওপর মনে করো একই পরিমাণ বল অনেকক্ষণ ধরে প্রয়োগ করছো, তাহলে সেক্ষেত্রে বলের ঘাত কত হবে, ওই যে বলটা প্রয়োগ করছো ইন্টু যত সময় ধরে প্রয়োগ করছো আর কি, টি সময়। ঠিক আছে, সময় টি, তাহলে বল ইন্টু, এটা হচ্ছে বল ইন্টু হচ্ছে কি সময়। ঠিক আছে, বলের ঘাত হচ্ছে এটা। তাহলে একক কী হবে, বলের একক হবে নিউটন ইন্টু কী হবে সময়, সময় হচ্ছে সেকেন্ড, নিউটন সেকেন্ড, এস লিখতে পারো, এসএসি লিখলাম, নিউটন ইন্টু সেকেন্ড। আর সিজিএস এটাতে এসআইতে হবে, আর সিজিএসে কী হবে ডাইন ইন্টু কী হবে সেকেন্ড, ডাইন সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস। অনেক সময় দিয়ে দিল ডাইন সেকেন্ড কার একক, সেটা বলতে পারলে তখন বলতে বলের ঘাত একক ইম্পালস, যে অপশন থাকবে সেটা লিখবে। এছাড়াও দেখো বলের ঘাতটা আরেকভাবে অন্যভাবে প্রমাণ করা যায়। দেখো তাহলে বলের ঘাতটা কী হলো নিউটন সেকেন্ড। ঠিক আছে, নিউটন সেকেন্ড। তাহলে নিউটনটা কি বলের একক, তাই তো, তাহলে নিউটন বা বলের একক, আরেকটা একক বের করলাম বল, কী ছিল এইটা ছিল, মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। তাহলে এটা কী হলো, তাহলে নিউটনের জায়গায় লিখে দেবো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার ইন্টু কী হচ্ছে সেকেন্ড এস। তাহলে দেখো এসটা নিচে আছে, এসটা একটা এস কেটে যাবে, তাহলে কী হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই কেজি মিটার পার, এই যে মিটার পার সেকেন্ড, এটা মানে কি, মিটার মানে কি দূরত্বের একক, আর এস মানে কি সময়ের একক, দূরত্ব বা সময় মানে কি বেগ, আর এইটা মানে কি ভর, কেজি মানে কিসের একক ভর। ঠিক আছে, তাহলে তাহলে কী হলো ব্যাপারটা, এটা হচ্ছে ভর বেগের একক হয়ে গেল। ঠিক আছে, তাহলে যে বলের ঘাত যেটা ছিল সেটা ভরবেগের এককের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় নিচের কোন জোটটি একক সমান হয়। ঠিক আছে, চারটে অপশান দিয়ে রইলো, তো বলের ঘাত দেওয়া রইলো আর ভরবেগ দেওয়া রইলো, তখন এই অ্যান্সারটি হবে। ঠিক আছে, তাহলে বলের ঘাতের একক আর ভরবেগের একক প্রায় একই। ঠিক আছে, একই। এইভাবে কোশ্চেন আসে অনেক সময়। এরপর আসবো ওজন। ওজন মানে হচ্ছে কি অভিকর্ষীয় বল। ঠিক আছে, অভিকর্ষীয়
বল হয়ে গেল। অভিকর্ষে বল, বল মানে তাহলে কী হবে নিউটন, আর কি হবে ডাইন হবে, সিজিএস হবে ডাইন। এটা হচ্ছে এসআই, এটা সিজিএস ডাইন হবে। এটা ওজন মানে কি আবার এম ইন্টু জি, এম মানে হচ্ছে বস্তুর ভর, জি মানে হচ্ছে ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ, এটাও হবে। তাহলে কেজি কী হবে, কেজি মিটার পার সেকেন্ড, ত্বরণ একক কী হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। আর এসআইতে কী হবে, এসআইতে হবে কি গ্রাম, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যে কোনো বলের একক হয়ে যাবে কি তোমার নিউটন আর ডাইন, ঠিক আছে। এরপর আরেকটা বলছি মহাকর্ষ বল, এটাও একই ব্যাপার, একক একই হবে। মহাকর্ষ বল, মহাকর্ষ বল হচ্ছে এক প্রকার, মহাকর্ষ বল মানে হচ্ছে কি কোনো দুটো বস্তু পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে, মানে পৃথিবী সূর্যকে বা সূর্য পৃথিবীকে যে আকর্ষণ করছে, ঠিক আছে, চন্দ্র পৃথিবীকে যে আকর্ষণ করছে, ঠিক আছে, এগুলো হচ্ছে মহাকর্ষ বল। তাহলে সেটারও বল, বল মানে তাহলে কী হবে নিউটন, আর হচ্ছে কী হবে ডাইন হবে, একই হবে। এটাও কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, একই হবে। যে কোনো বল হচ্ছে কি ভেক্টর রাশি এবং তার একক হয়ে যাবে নিউটন আর ডাইন। এরপর আসবো কি ভ্রামক, ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে। ভ্রামক ব্যাপারটা কি, ভ্রামক ব্যাপারটা হচ্ছে ধরো এখানে একটা লাঠি আছে, লাঠিটাকে একটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, একটা সুতো দিয়ে এখানে একটা বস্তুকে বেঁধে দেওয়া হয়েছে, ঠিক আছে। বস্তুটা ভর হচ্ছে এম, দিয়ে বস্তুটা ঘোরানো হচ্ছে, ঠিক আছে, এটা ঘুরছে এইভাবে, এইভাবে ঘুরছে। তাহলে এই যে ঘুরছে এটাকে বলা হয় কৌণিক গতি, ঠিক আছে, কৌণিক গতি। তাহলে আর এখান থেকে এই যে এটাকে বলা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে, বা অক্ষ। তাহলে এখান থেকে এই দূরত্বটা, বস্তুর দূরত্ব, এটাকে বলা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে জড়তা ভ্রামক সবসময় কী হয় এম আর স্কোয়ার, বুঝে গেল, এম আর স্কোয়ার। তাহলে তাহলে এম মানে কি বস্তুটা ভর, আর মানে কি হচ্ছে এই যে এখান থেকে এই বস্তুটার দূরত্ব, এটা হচ্ছে আর। তাহলে এইটার একক কী বের করবো, এটা বস্তুর ভরের একক, তাহলে কেজি, আর একক কী হয় মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার হবে। আর এটা হচ্ছে এসআইতে, আর সিজিএসে কী হবে, সিজিএসে হবে হচ্ছে কি গ্রাম, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, এটা সিজিএস, ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস। তাহলে ভ্রামকের এককটা বুঝতে পারলে অনেক সময় এরকম দিয়ে দেয়, বা ভ্রামকের একক লেখো এরকম বলতে পারে, চারটে অপশান থাকবে। এরপর আসবো কি সান্দ্রতা, সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা ব্যাপারটা কি, ধরো একটা গ্লাসের মধ্যে মধু আছে আর একটা গ্লাসে জল আছে, এবার দুটোকে তুমি হেলিয়ে দিলে, ঠিক আছে, তবে জলটা খুব তাড়াতাড়ি গ্লাস থেকে পড়ে যাবে, আর মধুটা কী হবে ধীরে ধীরে গড়ি গড়ি আস্তে আস্তে আসবে। তাহলে এখানে সান্দ্রতার জন্য মধুর সান্দ্রতা বেশি, মধুর সান্দ্রতা বেশির জন্য কী হচ্ছে মধুটা ধীরে ধীরে পড়ছে, আর জলের সান্দ্রতা কম, ওই জন্য জলটা তাড়াতাড়ি পড়ে যাচ্ছে। সান্দ্রতা মানে হচ্ছে এখানে অভ্যন্তরীণ একটা বাধা বল, ঠিক আছে, তরলের ক্ষেত্রে অভ্যন্তরীণ একটা বাধা বল, যার জন্য কী হচ্ছে অণুগুলোর গতিটা বাধা পাচ্ছে। তাহলে সেই সান্দ্রতার একক কী হবে, সান্দ্রতার একক হবে এসআইতে হবে কি নিউটন, নিউটন সেকেন্ড, বা এস লিখতে পারো সেকেন্ড, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এসআইতে। আর সিজিএসে কী হবে ডাইন হবে, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটাকে অনেক সময় বলে পয়েজ, পয়েস, পায়েস নয় ঠিক, পয়েস, POISE, এটা পয়েস বলা হয়। এটা খুব ইম্পর্ট্যান্ট, পয়েস এই নামে বেশি আসে, ঠিক আছে। পয়েস কার একক, ঠিক আছে, নিচে চারটি অপশান দিয়ে দেবে কোনটি একক লিখতে হবে, পয়েস। তাহলে এই নিউটন পার মিটার স্কোয়ার, এটা দেখো এই যে নিউটন পার মিটার স্কোয়ার যেটা লিখলাম, এইটা মানে হচ্ছে কি চাপের একক, চাপ 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 মানে কি একক ক্ষেত্রফল প্রযুক্ত বল, মানে বল বাই ক্ষেত্রফল, আগেই আলোচনা করেছি। তাহলে বল মানে কি ফোর্স, মানে নিউটন পার মিটার স্কোয়ার, ক্ষেত্রফল একক মিটার। তাহলে এটা মানে হচ্ছে কি চাপ, নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে কি পাস্কাল,
এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পাস্কালকের একক, অনেকবার এসছে কোশ্চেনটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পাস্কাল। তাহলে এইখানে আমরা লিখে দেবো, দেখো নিউটন পার মিটার স্কোয়ার জায়গায় লিখে দেবো পাস্কাল সেকেন্ড। এই ফর্মে অনেকবার কোশ্চেন এসছে যে পাস্কাল সেকেন্ড কার একক, দিয়ে 4টে অপশান দিয়ে দেয়। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে তোমাকে কী দেখো কী রাখতে হচ্ছে, পাস্কাল সেকেন্ড এটা মনে রাখতে হচ্ছে। হ্যাঁ, এই একটা একক আছে, এটাও একটা ফর্ম, এটা হচ্ছে সিজিএস হলো। ঠিক আছে, পয়েস এটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা একটা এসআই একক। ঠিক আছে, এটা হচ্ছে পাস্কাল একক। ঠিক আছে, এই 4টে তোমার মনে রাখতে হবে। তাহলে কীভাবে এককগুলো বের করা হচ্ছে তোমরা বুঝতে পারছো, তাহলে তোমাদের মনে থাকবে সহজে। এরপর আসবো পৃষ্ঠটান বা সারফেস টেনশন। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, পৃষ্ঠটান ব্যাপারটা কী? পৃষ্ঠ মানে বুঝতে পারছো সারফেস ওপরে, ওপরে তলে ক্ষেত্রফল, টান মানে একটা বল, মানে একটা কোনো একটা বস্তুর ওপর তার উপরে তলে একটা বল কাজ করে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে পারবে। যেমন বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টি যখন ওপর পড়ে তখন কী হয়, বৃষ্টির ফোঁটাগুলো কী হয়, গোলাকার হয়। অন্য কোনো আকৃতি হয় কি, কোনো আয়তাকার বা ডিম্বাকার কিছু আকৃতি হয় কি, বা অন্য কোনো বর্গাকার আকৃতি কিছু হয় না, কী হয়, গোলাকার আকৃতি হয়। কারণ কি, গোলাকার আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফলটা, উপরিতলের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হয়। ঠিক আছে, কেন এটা হচ্ছে, পৃষ্ঠটান কাজ করছে। এই পৃষ্ঠটান কী করে, উপরিতলের ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে। ঠিক আছে, দিয়ে গোলাকার আকৃতি প্রাপ্ত হয়। তাহলে পৃষ্ঠটান, তাহলে এখানে কীভাবে কাজটা করে, ধরো এখানে একটা গোলাকার বস্তু, এখানে কী হয়, এই বরাবর কাজ করে। ঠিক আছে, লম্বভাবে কাজ করে। এই একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলটা হচ্ছে কি, পৃষ্ঠটান। ঠিক আছে, একক দৈর্ঘ্যে। ঠিক আছে, তাহলে এখানে কি ফোর্স, এটা বল বাই দৈর্ঘ্য মানে হচ্ছে, ধরলাম হচ্ছে এল ধরলাম, বোঝা গেল। মানে একক দৈর্ঘ্যে লম্বভাবে, ঠিক আছে, কোনো তরলের উপরে পৃষ্ঠে একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলটা হচ্ছে কি, সেটা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে এক্ষেত্রে তাহলে কী হবে, তাহলে বলের একক হবে বাই কী হবে, এখানে কী হবে, দৈর্ঘ্যের একক হবে। তাহলে বলের একক কী ছিল, বলের একক ছিল তোমার হচ্ছে নিউটন, বাই দৈর্ঘ্য কী হবে, মিটার। এটা হচ্ছে এসআইতে। আর সিজিএসে কী হবে, ডাইন পার সেন্টিমিটার। বুঝে গেল। তাহলে একক দৈর্ঘ্যে লম্বভাবে কোনো তরলের পৃষ্ঠতলে যে বল কাজ করে সেটা হচ্ছে কি, পৃষ্ঠটান বা সারফেস টেনশন। সারফেস মানে হচ্ছে পৃষ্ঠ, উপরিতল। এরপর আসবো কি, প্রাবল্য, বিভিন্ন প্রাবল্যগুলো আসবো। প্রাবল্য, তো প্রথম প্রাবল্য যেটা আসবো হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ব্যাপারটা কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা হচ্ছে, মানে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে যে বল অনুভব করে। ঠিক আছে, ধরো একটা কিউ আধান আছে, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখছো, তার জন্য কি ওই আধানটা কী হচ্ছে, এফ বল অনুভব করছে। ঠিক আছে, তাহলে বলছে একক ধনাত্মক আধান বলেছি, তার মানে 1 হবে। তাহলে এফ বাই কিউ হয়ে যাবে, 1 হলে কী হয়ে যায়, কিউ হয়ে যায়, ঐকিক নিয়ম। তাহলে এই যে এফ বাই কিউ, এটাকেই বলা হচ্ছে কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, বা তড়িৎ ক্ষেত্র বলা হয়, তড়িৎ ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে দেখো, তাহলে এখানে উপরে কি দেওয়া আছে, বল আছে, নিচে কি হচ্ছে, আধান, এটা হচ্ছে আধান। ঠিক আছে, একক আধানকে রাখা হয়েছে, তাহলে আধান। তাহলে বলের একক বা আধানের একক, তাহলে বলের একক কী হয়, সবসময় নিউটন হয়, নিউটন। আর আধানের একক কী হয়, সবসময় কুলম্ব, কুলম্ব হয়। তাহলে নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে কি এসআই একক। আর নাহলে আরেকটা কী হবে, ডাইন পার কুলম্ব হবে। ঠিক আছে, আধান। তাহলে এটা মনে রাখবে, নিউটন পার কুলম্ব,
এই এককটা বেশি মনে রাখবে, এটাই আসে বেশি। ঠিক আছে, নিউটন পার কুলম। এরপর দেখো এটা আরেকটা ফর্মে লেখা যায়। দেখো তাহলে কী বললাম একটু আগে, তড়িৎ ক্ষেত্র বা বললো ই ধরলাম, এটা ই সমান তাহলে কী হচ্ছে এফ বাই কিউ, হয়েছে এফ বাই কিউ। তাহলে এরপর দেখো উভয় পক্ষে দূরত্ব দিয়ে গুণ করলাম, বা সরণ দিয়ে উপরেও সরণ দিয়ে গুণ করলাম, মিটার দিয়ে গুণ করলাম, নিচেও মিটার দিয়ে গুণ করলাম, কিউ ইন্টু মিটার দিয়ে গুণ করলাম। তাহলে এখানে দেখো এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ, এটা হচ্ছে বল, এটা হচ্ছে সরণ। তাহলে বল ইন্টু সরণ মানে কি কার্য, এটা মানে হচ্ছে কার্য। ঠিক আছে, ডাব্লু বাই কিউ ইন্টু এম, এটা হচ্ছে মিটার দৈর্ঘ্য। তাহলে দেখো এই কার্য বাই কিউ এটা মানে কি, কার্য বাই ডাব্লু বাই কিউ মানে হচ্ছে কি, ডাব্লু বাই কিউ এটা মানে হচ্ছে কি বিভব। বিভবের সংজ্ঞায় বলা আছে যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে, কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে গেলে যে কার্য করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে বিভব। তাহলে এই ডাব্লু বাই কিউটা হয়ে যাবে কি ভোল্ট, বিভবের একক হয়ে যাবে ভোল্ট, ভোল্ট এটা ভোল্ট করলাম। ঠিক আছে, ডাব্লু বাই কিউটা হয়ে যাবে ভোল্ট, আর নিচে হচ্ছে মিটার। তাহলে এই ফর্মেও অনেক সময় আসতে পারে ভোল্ট, যে ভোল্ট পার মিটার। ঠিক আছে, এই দুটোই একই একক, মানে তড়িৎ ক্ষেত্র বা বলের একক। ঠিক আছে, এটাও আসে, যে এককটা দিবে চিনতে হবে। ঠিক আছে, এই ফর্মে অনেক সময় আসে। এরপর আসবো কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি। এর এককটা কি, এর এককটা হচ্ছে কি টেসলা। ঠিক আছে, বা কি হয় ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা এই টেসলাটা খুব ইম্পর্টেন্ট, টেসলা কার একক। ঠিক, বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের একক কী, এরকম দেয় একটা কোশ্চেন এমসিকিউ হিসাবে। এরপর আসবো দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি। দেখো একটা আমি লুমিনাস মানে বুঝতে পারছো ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে আলো সম্পর্কিত। ধরো একটা ইলেকট্রিক বাল্ব আছে এরকম, ঠিক আছে, ইলেকট্রিক বাল্ব আছে। তাহলে এই কী করছে আলোর বিভিন্ন আলো এই করছে আলো নির্গত করছে। তাহলে একক সময়ে এই কোনো আলোর উৎস, ঠিক আছে, টোটাল যে পরিমাণ আলো নির্গমন করে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি লুমিনাস ফ্লাক্স বলা হয়, লুমিনাস ফ্লাক্স। ঠিক আছে, লুমিনাস ফ্লাক্স বা জ্যোতি ফ্লাক্স। ঠিক আছে, মানে এটা হচ্ছে স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি, মানে এটা আরও বলছি লুমিনাস ফ্লাক্স ব্যাপারটা কি একক সময়ে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিকে নয় কিন্তু একক সময়ে টোটাল যে আলো নির্গমন করছে, ঠিক আছে, আলো এমিট করছে, সেইটাকে বলা হচ্ছে লুমিনাস ফ্লাক্স বা জ্যোতি ফ্লাক্স বলা হয়। এর এককটা হচ্ছে লুমেন, ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসছে লুমেন কার একক। ঠিক আছে, লুমিনাস ফ্লাক্স বা জ্যোতি ফ্লাক্সের একক, এটা স্কেলার রাশি, এটা কোনো নির্দিষ্ট দিকে নয়। আবার ধরো এই ইলেকট্রিক বাল্ব যেটা আছে, একটা ইলেকট্রিক বাল্ব আছে, ধরো ইলেকট্রিক বাল্ব যেটা আছে এটা কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট দিকে যে আলো নির্গমন করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কি লুমিনাস ফ্লাক্স ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। এটা লুমেনটা হচ্ছে একক, ঠিক আছে, দীপন প্রাবল্য মানে এটা হচ্ছে ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি, কারণ বলছি কোনো একটা নির্দিষ্ট দিকে একক সময়ে যে পরিমাণ হচ্ছে কি তোমার আলো নির্গমন করে সেটা দীপন প্রাবল্য। এর এককটা হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, সিডি দুটো ছোটো হাতের, ক্যান্ডেলা।
ঠিক আছে। এরপর আসবো শব্দ প্রাবল্য। শব্দ প্রাবল্য একক হচ্ছে শব্দ প্রাবল্য। শব্দ প্রাবল্য হচ্ছে কি, একক হচ্ছে ডেসিবেল। এটাও এসছে অনেকবার, ডেসিবেল, ডেসিবেল বা ডেসিবেল। ঠিক আছে, শব্দ প্রাবল্য। শব্দ প্রাবল্য মানে হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে যে পরিমাণ তোমার তরঙ্গ যাচ্ছে, শব্দ তরঙ্গ যাচ্ছে, সেটাকে হচ্ছে কি তোমার শব্দ প্রাবল্য। ঠিক আছে, তাহলে এগুলো এই হচ্ছে গেল ভেক্টরগুলো, বিভিন্ন ভেক্টর, এইগুলো বিভিন্ন ভেক্টর। এরপর আসবো তোমার বিভিন্ন দৈর্ঘ্যের একক। এরপর কতকগুলো দৈর্ঘ্য পরিমাপের একক সম্বন্ধে জানবো। ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপের একক খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার সময় প্রায় আসে, অনেকবার এসছে এখান থেকে কোশ্চেন। দৈর্ঘ্য পরিমাপের একক, দুরকম দৈর্ঘ্য পরিমাপের একক আছে, একটা অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক আর একটা অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপের একক। তাহলে প্রথমে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক সম্বন্ধে আসি। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক। ঠিক আছে, তাহলে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক, তাহলে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি মিলিমিটার। মিলিমিটার মিলিমিটার মানে হচ্ছে কি 1 মিটারে 1000 ভাগের 1 ভাগ, 10⁻³ মিটার। ঠিক আছে, তারপর আসবো কি মাইক্রোমিটার। মাইক্রোমিটারের বা মাইক্রনও বলা হয়, এর চিহ্নটা হচ্ছে এরকম মিউ বলা হয়। তো এইটা মানে হচ্ছে কি আরও 1000 কমবে। ঠিক আছে, 10⁻6 হয়ে যাবে, 10⁻6 মিটার। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? আণুবীক্ষণিক কোনো বস্তুর আকার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক বস্তুর, ঠিক আছে, আকার পরিমাপের ক্ষেত্রে। ঠিক আছে, এরপর আসবো আরও 1000 কমবে ন্যানোমিটার। এন দিয়ে করা হয়, ডিনোট করা হয়। এগুলো হচ্ছে ব্যাকেট যেগুলো লাগে সেগুলো চিহ্ন। তাহলে ন্যানোমিটারকে আরও 1000 কমবে 10⁻৯ মিটার। ঠিক আছে, দেখতে পাচ্ছ মাইনাস আছে, -9। বুঝতে পারছো, খুবই ক্ষুদ্র। তাহলে এই এককটা কোথায় ব্যবহার করা হয়? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপে। ঠিক আছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে সেগুলো পরিমাপ করা হয় কি এই ন্যানোমিটার এককে। এরপর আসবো কি অ্যাংস্ট্রম। এর চিহ্নটা হচ্ছে এরকম, এটা কিন্তু এর মাথায় ডিগ্রি নয়। ঠিক আছে, এটা হচ্ছে একটা সুইডিশ অ্যালফাবেট, সুইডেনের অ্যালফাবেট। আমাদের যেমন ইংরেজিতে 26টা লেটার আছে, অ্যালফাবেট আছে, সেরকম হচ্ছে কি সুইডেনে কি আছে 29টা। A to Z তো আছেই, A to Z 26টা আছে, প্লাস আরও কি আছে এই 3টে অ্যালফাবেট এক্সট্রা আছে। ঠিক আছে, তাহলে মোট হলো কত 29টা, 3টে 29টা। তাহলে এই যেটা আছে এইটা হচ্ছে তোমার হচ্ছে কি অ্যাংস্ট্রমে ব্যবহার করা হয়। অ্যাংস্ট্রম একজন সুইডেনের বিজ্ঞানী। ঠিক আছে, তার প্রথম অক্ষরটা এই অ্যালফাবেট দিয়ে শুরু। তাহলে অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রম মানে কি হচ্ছে 10⁻10
মিটার, ঠিক আছে, 10⁻10 মিটার। তাহলে অ্যাংস্ট্রম কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? অ্যাংস্ট্রম ব্যবহার করা হয় কি তরঙ্গ দৈর্ঘ্য এতে প্রকাশ করা হয়। অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপে ব্যবহার করা হয় এবং কিসে এবং কেলাসের পরমাণুর ব্যবধান পরিমাপে, মানে কেলাসের মধ্যে যে দুটো পরমাণু আছে তাদের সেই পরমাণু কত দূরত্বে আছে, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি তোমার কোনো বন্ধন দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে কী হয়, এগুলো এই তোমার অ্যাংস্ট্রম ব্যবহার করা হয় ব্যবধান পরিমাপে। এই এককটা ব্যবহার করে অ্যাংস্ট্রম কেমিস্ট্রিতে অনেক ব্যবহার করা হয়। এরপর আসবো কি ওই ন্যানোমিটার থেকে আরও 3 বাড়িয়ে দেবো, তোমার হচ্ছে কী হবে পিকোমিটার। এগুলো সব হচ্ছে কি দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক, খুবই ক্ষুদ্র। তাহলে পিকোমিটারটা মানে হচ্ছে কি 10⁻12 মিটার, ঠিক আছে। এটাও তোমার হচ্ছে কি বন্ধন দৈর্ঘ্য, কোনো যৌগের বন্ধন দৈর্ঘ্য পরিমাপে, ঠিক আছে, বন্ধন দৈর্ঘ্য মানে বন্ধন মানে হচ্ছে কি। এছাড়াও আরেকটা আছে কি ফার্মি একক, ফার্মি মিটার, ঠিক আছে, ফার্মি বলা হয় ফার্মি। এই ফার্মিটা কি হচ্ছে কি ফার্মি মানে হচ্ছে কি 10⁻−15, আরও 1000 কমে যাচ্ছে, 10⁻−15 মিটার। এই ফার্মিটা কি কোথায় ব্যবহার করা হয়? যে পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস আছে তার ব্যাসটাকে এই এককে প্রকাশ করা হয়। তাহলে কি হচ্ছে পরমাণুর, বুঝতে হচ্ছে খুবই ক্ষুদ্র পরমাণুর নিউক্লিয়াস নিউক্লিয়াসের ব্যাস পরিমাপে এই এককটা ব্যবহার করা হয়। তাহলে এই গেল দৈর্ঘ্য পরিমাপের অতি ক্ষুদ্র, ঠিক আছে, অতি ক্ষুদ্র একক। এরপর আসবো কি অতি বৃহৎ একক। এবার হচ্ছে কি অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপের একক, অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপের একক, অতি বৃহৎ, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল একক, ইউনিট বা একক। একে অনেক সময় কী হয় ক্যাপিটাল ইউ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে কি সূর্য থেকে পৃথিবীর যে গড় দূরত্ব, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। মানে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে বলা হচ্ছে কি দূরত্বকে 1 AU বলা হয়, ঠিক আছে। গড় কেন বলছে? কারণ কি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবসময় সমান থাকে না, কখনো বেশি হয় কখনো কম হয়। যেমন অপসূর অনসূর কী হয় দুটো অবস্থানে আলাদা দূরত্ব হয়, ওই জন্য কী হয় দুটো গড় করে নেওয়া হয়। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় গড় করে নেওয়া হয়, ওই জন্য হচ্ছে গড় দূরত্ব। তাহলে সেই দূরত্বকে কী বলা, সেই কোন এককে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়, ঠিক আছে। তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে কত 1.49 ইন্টু 10⁻11 মিটার, ঠিক আছে, এত মিটার হয়। বা এটাকে বলা হচ্ছে 15 কোটি কিলোমিটার, বা 15 কোটি কিলোমিটার, ঠিক আছে। 1.49
ইন্টু 10⁻11 মিটার অথবা প্রায় 15 কোটি কিলোমিটার, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এই এককটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? যে মহাকাশে যে নক্ষত্রগুলো আছে অনেক দূরে দূরে আছে, সেই নক্ষত্রগুলো কত দূরে অবস্থান করছে, ঠিক আছে, দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব কত, সেগুলো পরিমাপের ক্ষেত্রে তোমার হচ্ছে কি এই এককটা ব্যবহার করা হয়। তাহলে ব্যবহার কী করা হয়? নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব পরিমাপে, ঠিক আছে। তাহলে ব্যবহার করা হয় কি? নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপে, ঠিক আছে, এই এককটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এই গেল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এগুলো হচ্ছে অতি বৃহৎ দৈর্ঘ্য পরিমাপের একক, ঠিক আছে। এগুলো তো তোমার এত দূরে আছে যে এগুলোকে তোমার মিটার বা কিলোমিটার থেকে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, অনেক বড় ডিজিট হয়ে যাবে। ওই জন্য কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটকে প্রকাশ করা হয়। এরপর আসবো কি লাইট ইয়ার বা আলোকবর্ষ। আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলোকবর্ষ ব্যাপারটা কি? আলোকবর্ষ মানে হচ্ছে কি যে আলো যে আছে শূন্য মাধ্যমে 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে কি আলোকবর্ষ, 1 আলোকবর্ষ, ঠিক আছে। মানে শূন্য মাধ্যমে আলো 1 বছরে, এটা অনেকবার এসছে, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব যায় বা অতিক্রম করে তাকে 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ বলা হয়। তাহলে আলো যে আছে শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মানে হচ্ছে কি এটা হচ্ছে আলোর বেগ, মানে 1 সেকেন্ডে সে এত মিটার দূরত্ব যায়, ঠিক আছে, মানে 10 কোটি মিটার দূরত্ব যায় 1 সেকেন্ডে আলো। তাহলে সেটা 1 বছরে কত দূরত্বে যাবে, ঠিক আছে। তাহলে 1 বছর কত দূরত্বে যাবে? তাহলে 1 সেকেন্ড আলো যাচ্ছে, তাহলে 1 বছর সময় কত সেকেন্ড বের করে নিই, তাহলেই বের করতে পারবো। তাহলে 1 ইয়ার সমান কত হচ্ছে? তাহলে দেখো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড, ঠিক আছে, 3600 সেকেন্ড গণিত কী হবে? 24 ঘন্টা, 1 দিন, মানে 24 হবে, গণিত কত দিনে 1 বছর? 365, ঠিক আছে, এত সেকেন্ড হবে, 1 ইয়ার সময় এত সেকেন্ড হবে। তাহলে 1 লাইট ইয়ার সময় কত হবে? 1 লাইট ইয়ার সময় হয়ে যাবে 3 × 10⁸ গণিত হচ্ছে 3600 সেকেন্ড ইন্টু হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে, 365 দিন, ঠিক আছে, এত মিটার। তাহলে এইটার সময় কত হবে? হচ্ছে 9.46 ইন্টু 10⁻15 মিটার হবে। তোমাদের এইটি মনে রাখতে হবে। এইটা মানেই হচ্ছে কি, এটা মানেই দেখো, এটা মানেই হচ্ছে তোমার হচ্ছে কি 10⁻16। কারণ কি দেখো এইটা সমান হচ্ছে কী হয়, এই দশমিকটা 1 ঘর সরিয়ে দাও, তাহলে কী হবে 9.4 হয়ে যাবে ইন্টু 10⁻16। এইটা মানেই হচ্ছে কি আসন্ন, মানে কী হয়ে যাবে, যেহেতু 5-এর চেয়ে বেশি আছে দশমিক পর, তাহলে 1 হয়ে যাবে, তাহলে 1 × 10⁻16 মানে কি 16ই হবে। তাহলে এত মিটার হবে। তোমাদের এইটা কিন্তু পরীক্ষার সময় অনেকবার এসছেই হবে যে নিচের 1 আলোকবর্ষ সমান কত মিটার, ঠিক আছে। এটা খুব এই এককটা মনে রাখবে, আর এইটাও মনে রাখবে, এই দুটো। কখন কি কোন এমসিকিউ কোন ডাটাটা দিয়ে দেবে অনেক সময় বোঝা যায় না, তাই তোমাকে এই দুটোই মনে রাখতে হবে, ঠিক আছে, এইটাও মনে রাখতে হবে, এইটাও মনে রাখতে হবে। তাহলে 1 লাইট ইয়ার সময় এটা হলো। এরপর আসবে কি পারসেক। পারসেকটা আরও বড় একক। তাহলে এই লাইট ইয়ারটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? আলোকবর্ষ, ওই সব মহাকাশের ক্ষেত্রে নক্ষত্রের মধ্যে পারস্পরিক দূরত্ব, ছায়াপথের আকার, ছায়াপথগুলো অনেক বড় বড় হয়, ঠিক আছে, অনেক বিরাট এরিয়া জুড়ে হয়। তাহলে সেইগুলোর পরিমাপ করতে কী হয়, এই আলোকবর্ষ এককটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে যেগুলো তোমার হচ্ছে অতি বৃহৎ দৈর্ঘ্য, ঠিক আছে, সেগুলো সবই হচ্ছে কি মহাকাশের ক্ষেত্রে নক্ষত্রের দূরত্ব, বা দুটো নক্ষত্র কত দূরত্বে আছে, পৃথিবী থেকে ওই নক্ষত্র কত দূরত্বে আছে,
বা তোমার ছায়াপথের যে কত এরিয়া, ঠিক আছে, কত দূরে ছায়াপথটা আছে, এগুলো সব হচ্ছে কি এই এককে প্রকাশ করা হয়। এরপর আসবে কি পারসেক। পারসেক এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট। পারসেক, ঠিক আছে, পারসেক এটা হচ্ছে PARSEC। পারসেকটা অ্যাকচুয়ালি একটা সংক্ষেপ নাম, এর আসল নাম হচ্ছে কি হচ্ছে, অ্যাকচুয়াল নামটা কি হচ্ছে প্যারাল্যাকটিক সেকেন্ড, CCOND, ঠিক আছে। এই যে পার নেওয়া হয়েছে আর এখানে সেক নেওয়া হয়েছে, দিয়ে হয়েছে কি পারসেক, প্যারাল্যাকটিক সেকেন্ড, ঠিক আছে। অনেক সময় মনে হতে পারে সেকেন্ড আছে সময়ের একক, তবে কি সময়ের একক হবে, কিন্তু কখনোই না। প্যারাল্যাকটিক সেকেন্ড বা পারসেক সবসময় কী হয়, এটা দূরত্বের একক, ঠিক আছে। তো অতি দীর্ঘ দূরত্ব পরিমাপের ক্ষেত্রে এই এককটা ব্যবহার করা হয়। তাহলে 1 পারসেক সমান কী হয়, 1 পারসেক, 1 পারসেক সমান হচ্ছে কি 3.26 আলোকবর্ষ, ঠিক আছে, 36 আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ, এটা তোমার মনে রাখতে হবে। অনেক সময় MCQ দিয়ে দেয় এটা, যে 1 পারসেক সমান কি দিয়ে 4টে অপশান দিয়ে দেবে। তাহলে এটা হলো, এইটা মানিয়ে তোমার হচ্ছে কত, এটা মানিয়ে হচ্ছে তোমার 30.84 ইন্টু 10⁻15, ঠিক আছে। আলোকবর্ষকে 3.26 দিয়ে গুণ করে দেওয়া হয়েছে আর কি। এইটাই বেশি মনে রাখবে পারসেকটা। এইটা হচ্ছে কি দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বড় একক, ঠিক আছে, এটা মনে রাখবে। সব দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সব থেকে বড় এককের নাম হচ্ছে এটা, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বড় একক পারসেক, ঠিক আছে, পারসেক। অনেক সময় এসেছিল পরীক্ষাতে যে নিচের কোনটি সময়ের একক নয়, ঠিক আছে, হয়তো দিয়ে দিল মিনিট, দিল ঘন্টা, দিল, ঠিক আছে, সৌরদিন দিয়ে দিল, দিয়ে আরেকটা কী দিয়ে দিল প্যারাল্যাকটিক সেকেন্ড দিয়ে দিল। তাহলে কী হবে, সব হবে প্যারাল্যাকটিক সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড মানে সময়ের একক, সময় একক হয়ে যাবে, কখনোই নয়। প্যারাল্যাকটিক সেকেন্ড মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। এরপর আসি ভরের কিছু একক। ভরের ক্ষেত্রে, ভরের পরিমাপের ক্ষেত্রে কিছু একক, ভর মাপার ক্ষেত্রে আর কিছু একক, ভর মাপার ক্ষেত্রে, অনেক একক আছে। এমনি যারা গ্রাম হয়, কেজি হয়, এগুলো SIতে কেজি, তারপর গ্রাম হয়। এবারে এটা অতি ক্ষুদ্র ভর পরিমাপের ক্ষেত্রে একটা একক জানবো, সেটা হচ্ছে কি AMU, ঠিক আছে, AMU, এটার নাম হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট, ঠিক আছে। এই 1 AMU এটা সমান হচ্ছে কত, 1.66 ইন্টু 10⁻26 কেজি, বুঝতে পারছো, -10⁻26, খুবই ক্ষুদ্র একক, খুবই ক্ষুদ্র। এটা কোথায় ব্যবহার করা হয়, এটা অণু পরমাণুর ভরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। একটা পরমাণু বা অণুর ভর কত, এই AMU-কে প্রকাশ করা হয়। তা অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় হবে যে অণু পরমাণুর ভর পরিমাপ করা হয় নিচের কোন এককটাতে, ভর পরিমাপে। এই এককটা ব্যবহার করা হয়। আরেকটা একক যা দিচ্ছি, আরেকটা একক হচ্ছে, সেটা হচ্ছে কুইন্টাল, জানো কুইন্টাল বা ইয়ে। আর একটা তোমার বড় একক দিচ্ছি, বড় একক, এটা হচ্ছে খুব ক্ষুদ্র একক, এটা হচ্ছে ক্ষুদ্র একক। এবার হচ্ছে বৃহৎ একক, বৃহৎ ভর পরিমাপ একক,
ঠিক আছে, বৃহৎ একক। তাহলে বৃহৎ এককে কী আছে, সৌরভর, ঠিক আছে, বা সোলার মাস, সৌরভর। এক সৌরভর সমান কত, এক সৌরভর সমান হচ্ছে কি 1.99 ইন্টু 10⁻30 কেজি, ঠিক আছে। এইটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, কোনো কোনো নক্ষত্র বা কোনো গ্রহ ভর কত, নক্ষত্রের ভর কত, ঠিক আছে, ছায়াপথের ভর কত, সেইগুলোকে প্রকাশ করা হয়। মানে মহাজাগতিক বস্তু, ঠিক আছে, মহাজাগতিক বস্তু মানে কোনগুলো হচ্ছে গ্রহ, নক্ষত্র, তারপর ছায়াপথ। মহাজাগতিক বস্তুর কি হচ্ছে, ভর পরিমাপে এগুলো ব্যবহার করা হয়। মহাজাগতিক বস্তুর ভর পরিমাপে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এই দুটো গেল ভর পরিমাপের ক্ষেত্রে। এছাড়া আরও কিছু তোমাদের প্রিফিক্স কিছু দিচ্ছি, সেই প্রিফিক্সগুলো হচ্ছে কোনো ক্ষুদ্র যখন বলবে তার আগে অ্যাড করে দিতে হবে। যেমন ধরো প্রিফিক্স বা উপসর্গ, ঠিক আছে, যেমন ধরো বললাম মিলি, ঠিক আছে, কিছু উপসর্গ, ঠিক আছে, কিছু উপসর্গ লিখছি বা প্রিফিক্স। ঠিক আছে, কিছু উপসর্গ দিচ্ছি। মিলিগ্রাম হতে পারে, মিলিমিটার হতে পারে, যেমন মিলি সেকেন্ড হতে পারে। মিলি মানে বুঝতে হবে কি 10⁻³ ঠিক আছে, মানে 10⁻³ তারপর আসবো কি মাইক্রো। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি প্রিফিক্স, উপসর্গ, মানে আগে বসিয়ে দিতে হবে, যেটা বলবে তার আগে বসিয়ে দিতে হবে এককটার আগে। যদি মিলিগ্রাম বলে দেওয়া হয়, মানে গ্রামের মিলিগ্রাম মানে হচ্ছে কি বুঝতে হবে কি এক গ্রামের 1000 ভাগের 1 ভাগ, ঠিক আছে। আর মিলি সেকেন্ড বললে বোধ 1 সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ, সেরকম আর কি। তো মাইক্রো মানে হচ্ছে কি 10⁻⁶, আরও 1000 কমে যাবে, ঠিক আছে, 10 লক্ষ ভাগের 1 ভাগ মাইক্রো। তারপর আসবে কি মাইক্রো প্রথম আসবে, এবার আসবে আরও 1000 কমিয়ে দাও, ন্যানো হবে, আরও হবে কি ন্যানো 10⁻⁹, ন্যানো আরও 1000 কমে দেওয়া হচ্ছে পিকো হয়ে যাবে। একটু আগে যেগুলো বললাম আর কি 10⁻12, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ক্ষুদ্র, ঠিক আছে, ক্ষুদ্র, এগুলো ক্ষুদ্র ক্ষেত্রে এই করে ব্যবহার করা হয়। এবার আসবে কি বৃহতের ক্ষেত্রে। বৃহতের ক্ষেত্রে কী হবে, কিলো, যেমন কিলোগ্রাম বলা হলো, কিলোগ্রাম হলে গ্রামের পর কিলোগ্রাম হয়ে যাবে, বা কিলোমিটার হবে, ঠিক আছে, 1000 মিটার আর কি। কিলো মানে হচ্ছে কি 1000 বা 10⁻³ ঠিক আছে। তারপর আসবে কিলোর পর কী হয় মেগা মানে 10⁶, ঠিক আছে। তারপর কি আসবে গিগা মানে হচ্ছে 10⁹। তারপর কী হবে টেরা, ঠিক আছে, টেরা মানে 10⁻12। তাহলে তো পড়েই হচ্ছে কিলোবাইট, কেবি, মেগাবাইট, ঠিক আছে। বাইটটা একক, ঠিক আছে, বাইটের আগে বসিয়ে দেওয়া আছে মেগা মানে হচ্ছে কি মেগাবাইট মানে হচ্ছে কি বাইটের 10⁶ গুণ, ঠিক আছে, 10 লক্ষ গুণ, সেরকম। গিগাবাইট 10⁹, টেরাবাইট, ঠিক আছে, 10⁻12। তাহলে এগুলো হচ্ছে তো কিছু বৃহৎ উপসর্গ, কিছু ক্ষুদ্র উপসর্গ, যেমন একক থাকবে তার আগে বসিয়ে দিতে হবে। এছাড়াও আরও কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ একক আমরা আলোচনা করব, সেগুলো খুব আসছে পরীক্ষায়। এছাড়াও আরও কয়েকটা গুরুত্বপূর্ণ একক নিয়ে আলোচনা করব। একক দেখো, লেন্সের ক্ষমতার একক কি, লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক
লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। ঠিক আছে, ডায়াপ্টার। তারপর ধরো একটা 1 নম্বর হলো, 2 নম্বর হচ্ছে সোনা, রূপা, হিরে যেগুলো আছে, হিরে তার ভর কোন এককে প্রকাশ করা হয়? সোনা, রূপা মানে ইত্যাদি মূল্যবান ধাতু। ঠিক আছে, মূল্যবান ধাতুর ভর পরিমাপে কোন এককে করা হয়? ক্যারেট। কোন করা হয়? ক্যারেট এককে, ক্যারেট। ঠিক আছে, CARAT, ক্যারেট, ক্যারেট এককে প্রকাশ করে, ক্যারেট। তিন নম্বর হচ্ছে কি কিউসেক। কিউসেকটা কি? কিউসেকটা হচ্ছে কি জলপ্রবাহের হার। ঠিক আছে, জলপ্রবাহের হার। জলপ্রবাহের হারটা এই কিউসেক এককে ইউজ করা হয়, এটা হচ্ছে একক। ঠিক আছে, তো বন্যার সময় বা যখন খুব বর্ষাকালে কি হয়, বিভিন্ন ব্যারেজ থেকে খবরে শুনতে পাওয়া যে ব্যারেজ থেকে এত কিউসেক জল ছাড়া হয়েছে। ঠিক আছে, সাবধানে থাকতে হবে। ঠিক আছে, সেই কিউসেকটা অ্যাকচুয়ালি কি জল, মানে কিউসেকটা হচ্ছে কি জল প্রবাহের হার, মানে 1 সেকেন্ডে কত ঘন ফুট জল ছাড়া হচ্ছে। ঠিক আছে, মানে কিউসেকটা অ্যাকচুয়ালি ফর্মটা কি কিউবিক ফুট পার সেকেন্ড। ঠিক আছে, কিউবিক ফুট পার সেকেন্ড, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি কিউসেক। কিউবিক করে ঘন ফুট, কত ঘন ফুট করে জল ছাড়া হচ্ছে প্রতি সেকেন্ডে, সেটা হচ্ছে কি কিউসেক। এবার ওজোন গ্যাসের যে ওজোন গ্যাসটা সবাই জানো যে স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন গ্যাস আছে, সেই ওজোন গ্যাসটা কত মোটা, সেই মোটাটা একটা এককে প্রকাশ করা হয়। ঠিক আছে, সেই এককটার নাম, এগুলো আসে, খুব গুরুত্বপূর্ণ এগুলো। ওজোন গ্যাসের মোটা পরিমাপ করতে কোন একক ইউজ করা হয়? ডবসন। ঠিক আছে, DU, ডবসন ইউনিট। ওজোন গ্যাসটা যে আছে, যে এই যে পৃথিবী যেটা আছে, এই যে পৃথিবী, এটা পৃথিবী মনে করো, তাহলে এর ওপরে কি আছে? যে স্ট্র্যাটোস্ফিয়ার আছে, তো স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে কী থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কী থাকে? ওজোন গ্যাস থেকে O3। ওজোন গ্যাসের একটা মোটা আছে, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে সেটা অবস্থান করছে, সেটা কতটা মোটা, সেই মোটাটা পরিমাপ করতে কী করা হয়, প্রকাশ করতে কী করা হয়? ডবসন ইউনিট এককে প্রকাশ করা হয়। এটা মানে ওজোন গ্যাস কোন স্তরে থাকে সবসময় মনে রাখবে? স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসে, স্ট্র্যাটোস্ফিয়ার। এরপর আসবো যে শব্দ প্রাবল্য। শব্দ প্রাবল্যের একক ডেসিবেল। ঠিক আছে, ডেসিবেল বা ডেসিবেল এর হচ্ছে DB। ঠিক আছে, শব্দ প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। 65 ডেসিবেলের বেশি শব্দ কখনোই বাজানো উচিত নয়, মাইক থেকে বাজানো উচিত নয়, সবসময় শুনে এসছো। তারপর 6 নম্বর দেখো, নটিক্যাল মাইল কি? নটিক্যাল, ঠিক আছে, নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল। তো নটিক্যাল মাইল হচ্ছে কি 1852 মিটার। ঠিক আছে, অর লিখতে পারি কি 1.852 কিলোমিটার। তো নটিক্যাল মাইলে, তাহলে এই এককটা কোথায় ব্যবহার করা হয়? কোনো সমুদ্রের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়, মানে সমুদ্রের ক্ষেত্রে কোনো স্টিমার বা জাহাজ কত দূরে অবস্থান করছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে কি নটিক্যাল মাইলটা আমাদের ইউজ করতে হয়।
তারপর হচ্ছে তো 7 নাম্বার ব্যারেল। ব্যারেল ব্যারেল তো নাম শুনেইছো। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দাম হঠাৎ করে বেড়ে গেল কিছুদিন আগে, ঠিক আছে। সেই ব্যারেল মানে কি, এক ব্যারেল সমান কত হয়, ওয়ান ব্যারেল সমান হচ্ছে কি 159 লিটার। ওয়ান ব্যারেল সমান হচ্ছে কি 159 লিটার, ঠিক আছে, 159 লিটার। আরেকটা আলোচনা করে দিই, 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। এটা হচ্ছে অশ্ব ক্ষমতা, এটা ক্ষমতার একক। 1 হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট, ঠিক আছে। এটাও অনেকবার কোশ্চেনে এসছে, ওয়াট 746 ওয়াট, ঠিক আছে। এটা একটা ক্ষমতার একক, এটা হচ্ছে ক্ষমতার একক, ক্ষমতার একক, ঠিক আছে। তাহলে এই এককগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখবে, এবং অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো, তোমাদের অনুভূতি কেমন হলো জানাবে। নেক্সট আমি এমসিকিউ আলোচনা করব এই একক বা ইউনিটের। থ্যাংক ইউ।